সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন ওয়া আদাদা মা গাফিলা আন যিকরিহিল গাফিলুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ই'লাম আন্নাল হাদিতা في اصطلاح جمهور المحدثين يطلق على قول النبي صلى الله عليه وسلم وفعله وتقريره إلى آخر العبارة। تعريف الحديث হাদিসের সংজ্ঞা। হাদিসের সংজ্ঞা এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি আল্লামা শাইখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি সংজ্ঞা শুরু করছেন। আমরা জানি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেগুলো জিবরাইল আলাইহিস সালামের মারফতে হয়, ওয়াসিতায়ে জিবরাইল আলাইহিস সালাম, এগুলো কি বলা হয়? কোরআন বলা হয়। কি বলা হয়? কোরআন বলা হয়। আর যেগুলো জিবরাইল আলাইহিস সালামের মারফতে না, রব্বুল আলামিন ডাইরেক্ট নবীজির সিনে পাকের মধ্যে কি করেছেন? এলকা করেছেন, দান করেছেন। ওই আলমকে হাদিস বলা হয়। কি বলা হয়? যেহেতু কোরআনে কারীম হলো কদিম। কোরআনে কারীম কি? কোরআনে কারীম কদিম, চিরন্তন। কদিম মানে পুরাতন ন, কদিম মানে এখানে কি? চিরন্তন, ছিল, আছে, থাকবে। আর হাদিসে পাক হলো কদিমের বিপরীত। কদিমের কি? এটা চিরন্তন না, কি না? চিরন্তন নয়। এই জন্য হাদিস মানে আমরা আধুনিক বলি। আল-আসরুল হাদিস, আল-আসরুল আধুনিক যুগ। কি যুগ? মডার্ন যুগ। এটা কোরআনের বিপরীত। তো অলমোস্ট কোরআনে কারীমের শব্দ এবং মানা দুটাই আল্লাহর পক্ষ থেকে। কার? আল্লাহর পক্ষ থেকে। মফহুম। শব্দ মিন জানিবিল্লাহ, আর এটার মানও মিন জানিব, মফহুম মিন জানিবিল্লাহ। আর হাদিসে পাক ক্ষেত্রে হলো মফহুম আল্লাহ, এটার অর্থ মুরাদ এটা আল্লাহ, আর শব্দ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজি যাই বলেছেন, হাদিসের মধ্যে আসবে বিস্তারিত আলোচনা, সবগুলাই ওহী। এজন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যাই বলে না কেন, ও আমি আল্লাহর পক্ষ থেকে বলে। ইহাউন, আমি আল্লাহ প্রেরণ করি নবীর কাছে। এগুলাই হুজুর বলেন, আমার রাসূল বলেন, আমার হাবিব বলেন। এজন্য কোন আরেফ বলেছেন, কওল হক पैगंबर है, कौल हक पैगंबर है, कौल हक पैगंबर, कौल हक कुरान है, कौल हक कुरान है, कौल पैगंबर है हुजूर। लफ्ज ही में फर्क है, दोनों का मबदा एक है। कौल हक যেগুলো শব্দ আল্লাহ, কোরআন है সেগুলো কি? কোরআন। কওল পয়গম্বর, ফারসির মধ্যে পয়গম্বরকে পয়গম্বর বলা হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলা হয়, পয়গম্বর বলা হয়। কওল পয়গম্বর হে হুজুর, অর্থাৎ কওল পয়গম্বর হে হুজুর, পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ফারসির মধ্যে পয়গম্বর বলা, পয়গম্বর। তো কওল পয়গম্বর হে হুজুর। আর প্যারা নবীজির বাণী হচ্ছে হাদিস। তো লফজহি মে ফরক है, শব্দগত কি রয়েছে? পার্থক্য রয়েছে। এটার নাম কোরআন, আর একটার নাম কি? হাদিস। লেকিন দোনো কা মাবদা এক है, দুটার উৎসমূল হলো, বের হওয়ার উৎপত্তি স্থল জবানে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন এবং হাদিসের ডিফারেন্স হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষা
আমাদেরকে দিয়েছেন সেটা হলো, যেহেতু আমাদের ভিডিও চলমান, আমরা পরে লিখে দেব। মার্কার আছে? আর কোন মার্কার আনা হয়নি না? ঠিক আছে, পরে করে দেবো। যাই হোক, দেখেন, কৌল হক কোরআন হ্যাঁ, হক মানে আল্লাহ, আল্লাহর বাণী হলো কোরআন। কৌল পয়গম্বর হে হুজুর, হ্যাঁ, আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে হাদিসে পাক। হ্যাঁ, লফজ হি মে ফরক है, লফজ হি মে শব্দগত কি রয়েছে, পার্থক্য রয়েছে। কোরআনের শব্দ আল্লাহ আর হাদিসের শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয়টার মফহুম এক। लफ्ज ही में फर्क है, दोनों का मबदा एक है। শব্দগত পার্থক্য আছে, কিন্তু উভয়টার মবদা বেদায়া বা উভয়ের মখরাজ, উৎসমল কি এক, সেটা হলো জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন এটা কোরআন, সেই কারণে কিয়ামত পর্যন্ত সবাই মেনে নিচ্ছে কোরআন। হুজুর বলেছেন এটা কোরআন না, এটা হাদিস। সুবহানাল্লাহ। এরপরে বলা সাহেব কিতাব আল্লামা শেখ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ওলাম জানতো, ফারসির মধ্যে বলা হয় বেদা কে, বেদা, হ্যাঁ, বেদা কে। যারা ফারসি মিজান পড়েছো তোমরা জানো বেদা কে। হ্যাঁ, ये हमा गुफ्ताशुद बहुत इस्बात फेल माजी बुद छू हाही के मुजारे बना कुनी আলামতে মুজারে যারা বলো, এগুলো আছে না, ইত্যাদি ইত্যাদি। জি, হ্যাঁ, এটাও বলেছেন আধুনিক ফার্সির মধ্যে এটা বলা হয়েছে। যাক, আমরা ওদিকে বেশি তাকিয়ে দিকে যাচ্ছে না, এটা সময় বলবো বলে কেমন। এটা হলো কোন কথাকে যখন দৃষ্টি আকর্ষণ করবার জন্য এভাবে সাহেব কিতাবরা, তোমরাও দেখেছো কাফিয়ার মধ্যে, হেদায়েতুন নাহর মধ্যে কোন একটা কথা গুরুত্বপূর্ণ কথা হলে সেখানে কথা বলছেন এ ওলাম, জেনে রাখো, উল্লেখ্য যে, হ্যাঁ, শর্তব্য যে, এভাবে বলো না, এটা হলো দৃষ্টি আকর্ষণ করা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা, যেমন মিলাদে পাকের বয়ান যখন আসছেন, নবীজি মিম্বরে দাঁড়িয়েছেন, হ্যাঁ, মিম্বরে দাঁড়িয়ে নবীজি নিজের নবীজি কোন গোত্রের কোন বংশের এগুলো বয়ান দিচ্ছেন। তার মানে আমি নবীর জন্ম, আমি নবীর মিলাদ, এটা সাধারণ কারো মানুষের জন্মের মতো না, এটা অনন্য। সুবহানাল্লাহ বলেন না, এটা অনন্য বেমিসাল। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করার জন্য শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি কি বানিয়েছিলেন, মিম্বর বানিয়েছেন। কি বানিয়েছেন? উনি শায়ের রাসূল, আর ওনার জন্য নবীজি কি বানিয়েছেন, শায়ের রাসূলের জন্য মিম্বর বানিয়েছেন। তো ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ কি, নবীজি কি করা, সোনাহানি করা, গুণকীর্তন বয়ান করা। হ্যাঁ, এজন্য আলা হযরত সুন্দর বলেছেন, যেটা আমাদের, হ্যাঁ, কি কি বলেছেন, কোরআন, হ্যাঁ, কোরআন है मुद्दा है हुजूर। आला हजरत की বলেছেন, आए रजा खुद साहिब कुरान है मुद्दा है हुजूर, पर तुझसे कब मुमकिन है बिदअते रसूलुल्लाह की। তোমরা নবীজির প্রশংসা করলে অনেকে বলে যে বাড়িয়ে বলতেছে, এ আহমদ রেজা, যেখানে খুদ কোরআনে পাকের আগা গোড়া বেদায়াতি নেহায়া সবগুলোর মাধ্যমে আল্লাহ আমার নবীর শান বলেছেন, যেখানে খুদ কোরআন ওয়ালা সাহেব কোরআনে,
হ্যাঁ, মাদ্দাহ হে হুজুর, মাদ্দাহ হে আর ইসমে ফাইল মুবালাগা, মাদ্দাহুন ফাআল রুজনে, মাদ্দাহ হে হুজুর। তো फिर तुझसे फिर कब मुमकिन है, যেখানে আল্লাহ আমার নবীর গুণকীর্তন বয়ান করেন, তো তুমি আহমদ রেজার পক্ষে কিভাবে সম্ভব ওই নবীর তারিফ করা? যাই বলো না কেন, হাসানুল হিন্দ বলা হয় আলা হযরত। আজকে আমাদের এখানে খানাগাছি শরীফের মধ্যে আমাদের উস্তাদ আল মুকাররম, হ্যাঁ, আল্লামা আনিসুজ্জামান হুজুর মাত্তাআন আল্লাহু বিতুল বাকাইহি মা সিহাতিল কামালা ওয়াল আফিয়া, হ্যাঁ, আজকে ওই যে আলা হযরতের যে হাদায়াকে বক্তৃতা দ্বিতীয় খণ্ড তিনি অনুবাদ করেন, আজকে মোড়ক উন্মোচন হবে, তোমরা সেখানে যেও। যাই হোক, তো ইলাম বলে তিনি গুরুত্বপূর্ণ কথা শুরু করতে যাচ্ছেন, সেজন্য ছাত্রদের শিক্ষার্থীদের কি করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, যে সুতরাং মনোযোগ, এদিক ওদিক যাওয়া দেয়া যাবে না। পরিপূর্ণ কামেলুল ইনায়া, তাওয়াজ্জুহে কামেল, এটা কি বলা হয়? তাওয়াজ্জুহে কামেল বলা হয়। আচ্ছা, ইলমের পরে কি আন্না হয় ইন্না হয়? ইলমের পরে তাহলে আমরা কি বলবো? আন্নাল হাদিসা, নিশ্চয় হাদিস, ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিন, এটা কি হবে? জুমহুর, এটা বিদাম্মিল জিম, বিদাম্মিল জিম, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিস শব্দটা হলো ইউতলাকু আলা ইতলাকের সালা আলা আসে, অর্থ হলো আইয়ুস্তামাল, ব্যবহার হয় আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপরে, ওয়া ফালিহি, নবীজির কর্মের উপরে, ওয়া তাকরীরিহি, এবং নবীজির মন সমর্থনের উপরে। মনো তাকরীরের জন্য আলাদা ব্যাখ্যা রয়েছে, সেটা আমরা ওই ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, হাদিস শব্দটা যদিও বা হাদিস মানে হাদিসের আবেদনিক অর্থ হলো আধুনিক, কি হাদিসের পরিভাষায় কুল্লু মুতাকাল্লিমিন ইয়াতাকাল্লামু বিইসতিলাহি, প্রত্যেক পারিভাষিক বক্তা আপন আপন পরিভাষা নিয়ে কি বলে, কথা বলে। এটা আপনারা মেরকাত পড়ে থাকলে, মেরকাত আপনারা পড়েছেন, হ্যাঁ, মনকুলে উরফি, মনকুলে শরঈ পড়ছেন না? এবার সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া। তো এখন ওই দোয়া থেকে একটা শরীয়ত পরিভাষিক গোষ্ঠীরা এটাকে করতে নিয়েছে নামাজ আরকানে মাখসুসা, কি আরকানে মাখসুসা। অনেক ভাইরা বলে যে জানাজার নামাজই তো দোয়া, আবার দোয়ার দরকার কি? তো জানাজার নামাজ ইনদা আহলে শরে, হ্যাঁ, শরীয়ত পণ্ডিতদের কাছে জানাজার নামাজ দোয়ার নাম নয়, জানাজার নামাজ হলো আরকানে মাখসুসার নাম। তো মনকুল বলা হয় যে এই শব্দের মানে কি, মিনিং কয়টা রয়েছে, ডিমিনিং রয়েছে। প্রথম অর্থ কি হয়, বর্জিত হয়ে যায়। দ্বিতীয় মিনিং যখন কি হয়, হ্যাঁ, সুম্মাস্তুহিরাল সানি, দ্বিতীয় অর্থ যখন প্রাধান্য হয়, হ্যাঁ, আর প্রথম অর্থ যখন কি হয়ে যায়, বর্জিত হয়ে যায়, কি হয়ে যায়। সুতরাং সালাত অর্থ যখন নামাজের অর্থে এমন প্রসিদ্ধি লাভ করলো, সালাত মানে দোয়াটা বর্জন হয়ে গেছে। সুতরাং এখন সালাত মানে যদি আপনি বলেন যে না জানাজার নামাজ তো দোয়া, তাহলে আপনি এখনো মেরকাতের মান্তিকের এরকমটা আপনার কাছে নাই। তা আমরা তাদেরকে তখন উদাত্ত আহ্বান জানাতে হবে, আপনি ওই মেরকাত করে আসেন। আর মেরকাত না পড়ার কারণে তো পড়লো আপনি, হ্যাঁ, কি করছেন, মাইয়িতের জন্য দুশমনের স্বার্থে দুশমনি করতেছেন। আর কি স্বার্থে? দুশমনের স্বার্থে দুশমনি করতেছেন আর কি। এই জন্য আপনি দোয়াকে নামাজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, তাদাখুল করে দিচ্ছেন, তাই না? যাই হোক, ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ব্যবহার হয় তাহলে রাসূল পাক হাদিস বলতে প্রথমত কয়টা নবীজির কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। কি কি? একটা হচ্ছে কওল, ফেল, তাকরীর। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম, তোমরা যেহেতু প্রাথমিক ছাত্র হয় জন্য আমি বলছি না, হাত্তাল ওয়া আহওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হাত্তাল হারকাত ওয়াস সাকানাত, এমনকি নবীজির নড়া চড়া এটাও হাদিস বলেছেন। এটা কি বলেছেন? হ্যাঁ, নবীজির নড়া চড়া, নবীজির, এজন্য বুখারীর riwayatর মধ্যে আছে তানাম আয়নান, আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী এমন একজন নবী আমরা পেয়েছি, তাই না? তাহলে জমহুর মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী এই হাদিস শব্দটা ব্যবহৃত হয় আলা কওলিন নবী, বলেন আলা কওলিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বাণীর উপরে এবং নবীজির কর্মের উপরে এবং নবীজির মন সমর্থনের উপরে। এখন আসেন
ইলমুল হাদিস দ্বারা এখানে মুরাদ হলো আই উসুলুল হাদিস। আল্লামা মুফতি আমিনুল হাসান সৈয়দ মুফতি আমিনুল হাসান আল মুজাদ্দি আল বরকতি রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যার মধ্যে এটা আই বলে তিনি ব্যাখ্যা করেছেন, ইলমুল হাদিস দ্বারা মুরাদ হলো কি উসুলুল হাদিস। কি হাদিস? উসুলুল হাদিস। তো হুয়া উসুল হাদিস কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার আছে। তো উসুল হাদিস হলো, সংক্ষেপে বলে দিচ্ছি, উসুলুল হাদিস বলা হয় আবেদন হুয়া পরিভাষায় ইলমুন ইউরাফু বিহি হালুর রাবি ওয়াল মারবি মিন হাইসুল কবুল ওয়াল রাদ্দ। উসুল হাদিস বলা হয় ইলমুন জানা, হ্যাঁ, ইউরাফু বিহি যার মাধ্যমে জানা যায়, যার মাধ্যমে কি করা যায়? জানা যায়। হালুর রাবি, যেহেতু ইউরাফু এটা ফাইল মজহুল, এজন্য হালু পেশ হবে। রাবি মানে বর্ণনাকারী, বর্ণনাকারীর অবস্থা। আল মারবি আনহু মানে বর্ণনাকৃত। কি? তো মারবি আনহু মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল বা ফেল বা তাকরীর। ওয়াল মারবি হালুর রাবি ওয়াল মারবি, হ্যাঁ, রাবির অবস্থা অথবা রাবি যার কাছে বর্ণনা করেছেন, রাবি যার কাছে কি করেছেন? বর্ণনা করেছেন। তো এটা বর্ণনা করার পরে কি হয়ে গেল? বর্ণনাকৃত হয়ে গেল। এটা কি হয়ে গেল? বর্ণনাকৃত হয়ে গেল। তাহলে রাবি মানে বর্ণনাকারী, আর বর্ণনাকারী যা বর্ণনা করছে এটা হচ্ছে মারবি। তো এটা কোন বিবেচনায়? মিনহাইসুল কবুলে ওয়ার রাদ্দে, গ্রহণ করা না করার বিবেচনায়। কি বিবেচনায়? গ্রহণ করা। সত্যিকার অর্থে রাসূলের হাদিস প্রমাণিত হলে গ্রহণ করবে, আর হাদিস প্রমাণিত না হলে গ্রহণ করবে না। এটা হলো উসুল হাদিস। আর তাহলে সমষ্টিগত আমরা যদি আরো সহজ করে বলি, উসুলুল হাদিস বলতে কি বোঝায়? উসুলুল হাদিস বলতে বোঝায় রাবি বর্ণনাকারী এবং বর্ণনাকৃত, বর্ণনাকারী যা কি করেছেন? বর্ণনা করেছেন। হ্যাঁ, এই রাবি এবং বর্ণনাকারী এবং বর্ণনাকারী যা বর্ণনা করেছেন, অর্থাৎ সনদ এবং মতন। মারবি দ্বারা হচ্ছে মতন হাদিস, আর রাবি দ্বারা হলো রাবি হাদিস। সনদ এবং মতন। রাবি মানে সনদ, মারবি মানে কি? মতন। তো এগুলোর হাল অবস্থা, হ্যাঁ, জানার জ্ঞান, অবস্থা দি জানার জ্ঞান, এই মর্মে গ্রহণ করা যাবে কিনা। যদি যথাযোগ্য মর্যাদা হাদিসের মানদণ্ড যদি কি হয়, মুহাদ্দিসিন কেরাম যে মানদণ্ড নির্ধারণ করেছেন সঠিক মানদণ্ড উপনীত হয়, তাহলে গ্রহণ করবে। আর যদি হাদিসের যে মানদণ্ড রয়েছে সেই অনুপাত যদি উপনীত না হয়, তাহলে এটা কি হয়ে যাবে? রিজেক্টেড হয়ে যাবে। এটা তাহলে এটার নাম হলো উসুল হাদিস। আর মাওযুউহু আলোচ্য বিষয়, উসুল হাদিসের মধ্যে কোন জিনিস নিয়ে আলোচনা করা হয়? এটা আছে না, যেমন ডাক্তারি ইলমের মধ্যে আলোচনা করা হয়, ডাক্তার হচ্ছে মানুষের ডাক্তার হলো মানুষের বডি, আর যে পশুর ডাক্তার হয় তাহলে পশুর বডি। আছে না, আমাদের দেশের মধ্যে পশুর ডাক্তার আছে। হ্যাঁ, মাছের ডাক্তার হলো মাছের বডি। হ্যাঁ, সুতরাং এখানে উসুল হাদিসের আলোচ্য বিষয় হলো, যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো রাবি ওয়াল মারবি। রাবি মারবি মিন হাইস যালিকা, এটা এই বিবেচনা মানে মিন হাইসুল কবুলে ওয়ার রাদ্দে, গ্রহণ করা না করার বিবেচনায়, গ্রহণ করা না করার বিবেচনায়। ওয়া গায়াতুহু, দেখেন গায়াত এবং গরজ, কোন কিতাব আপনারা দেখবেন গরজুল কিতাব, গরজুল আলম, এই আলমের গরজ কি। আবার কোন কিতাবের মধ্যে বলা হয় গায়াত। তো যদিও বা দুটোটা অনেক সময় অনেকে বলে দুটোটা একই কথা, দুটোটা একই, উভয়টা একই কথা বললো, সামান্য ডিফারেন্স রয়েছে। সামান্য কি রয়েছে? ডিফারেন্স রয়েছে। গরজ বলা হয় উদ্দেশ্যের যে সূচনা লগ্নের যে কাজগুলো, এগুলোকে বলা হয় গরজ। আমি এই যে কাজটা কেন শুরু করলাম, কি করলাম? আমি লেখাপড়া শুরু করলাম যে আলেম হওয়ার জন্য। আলেম হওয়াটা আমি চাচ্ছি যে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। ঠিক, এটা হলো গরজ। আল্লাহ এবং রসুলকে রাজি করার মতো আলেম অর্জন করবেন যে নিয়তে কাজে কর্মে হয়ে গেছেন, হ্যাঁ, যথাযোগ্য মর্যাদা উপনীত হয়ে গেছে, গায়েব। কি বিষয়টা যখন চূড়ান্ত অবস্থানে, উদ্দেশ্য যখন চূড়ান্ত হয়ে যায়, উদ্দেশ্য যখন কি হয়ে যায়? চূড়ান্ত হয়ে যায়, এটাকে কি বলা হয়? গায়েত বলা হয়। এমনি গায়েত মানে হলো সীমানা, শেষ সীমানা। কি সীমানা? ইনতাহাউল গায়েত বলো না? হ্যাঁ, আতিমুস সিয়ামা ইলাল লাইল, হ্যাঁ, বা হাত্তাল লাইল, আছে না?
এন্তাহায় গায়েত মানে গায়েতের শেষ, এই উদ্দেশ্য যেখানে গিয়ে চূড়ান্ত সীমানে কেউ উপনীত হয়। তো উপনীত গরজ যখন গরজের যে বিষয়টা, যে উদ্দেশ্য নিয়ে কাজটা করলাম, ওই কাজ করার পরে জিনিসটা যখন অর্জন হয়ে গেল, তখন এটা হলো কি গায়েত। তখন গরজ না বলে গায়েত কেন বলেছেন? কারণ মকসদ উদ্দেশ্য নয়, মকসদ উদ্দেশ্য শুধু করা নয়, উদ্দেশ্য সফল হওয়া। উদ্দেশ্য কি হওয়া? সফল হওয়া। এটাকে বলা মজাজ ইলা মায়াউল, মজাজ ইলা মায়াউল বলা হয়। যেমন তোমাদেরকে অনেকে বলো না, হুজুর এদিকে আসেন, ওয়া কেউ ফেকাতে বললো মুফতি সাহেব, হ্যাঁ, বা হাদিসে বললো মুহাদ্দিস সাহেব, বলো না? তোমরা এখন মাদ্রাসা পড়ছো, তোমাদেরকে হুজুর বলে, কি বলে? হুজুর বলে। হুজুর মানে উপস্থিত হওয়া। হ্যাঁ, আসল হুজুর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেননা হুজুরকে আল্লাহ হাজির হওয়ার কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। কবরের মধ্যে মাইয়েতের, এখানে কবরের মধ্যে হুজুর কি হয়? হাজির হয় না? হাজির হয়। তো কবরের মধ্যে অনেক মাটি ঘাটি আছে, এখানে হাজির হওয়াটা কঠিন। হ্যাঁ, এখানে বেড়া আছে। আর বাংলাদেশের মাটি আবার মাটির জমিন, মাটির কবর। ওখানে সৌদি আরব তো ফাতরি জমিন। কি ফাতরি জমিন? এই ফাতরি জমিনের মধ্যে অন্য কেউ আসুক আর না আসুক, আপনজন থাকার না থাক, নবীজি আসবেন, নবীজি দেখা যাবে, এখানে কোনো সন্দেহ নাই। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যারা নবীর হুজুরিকে মানে না, তারা ওদের কোনো আপত্তি ওই ক্ষেত্রে নাই। তারাও বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো হুজুরকে আমরা হাজির বলি, কেন না? হুজুর ঠিক আছে, না হাজির নাই। কি হায়রে কপাল বন্ধ, হায়রে কপাল মন্দ, চুপ থাকিতে বলো তুমি হুজুর। আবার হুজুরের হাজিরি মানে না, হুজুরে কি মানে না? তা আল্লাহ হাজির, নবী হাজির, এটা কেমন হলো? না, অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ হাজির হচ্ছে আল্লাহ বিলফেল হাজির। আল্লাহ কি? এটাও বলে দিই, এটা মান্তিকি কথা, মান্তিক না পারলে আপনারা মজা কম পাবেন। আল্লাহর হাজিরি হলো সবসময় আলা কুল্লি হাল বিলফেল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলফেল না বিলকুওয়া। কি বিলকুওয়া? যেমন সমস্ত মানুষ আল ইনসানু নাতিকুন, মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী, বা আল ইনসানু দাহিকুন, হ্যাঁ, মানুষ হাসে, হ্যাঁ, হাস্যোজ্জ্বল প্রাণী। তাই মানুষ, সবাই সকল মানুষকে হাসে? হ্যাঁ, রবি বিন হেরাস উনি বলেছেন আমি কোনোদিন হাসবো না। দেখেন আল ইনসানু যখন দাহিকুন বলা হয়েছে, তো উনিও তো এখানে অন্তর্ভুক্ত আছেন। এটা কেমনে আছে? এখন কি সকল মানুষগুলো কি কথা বলতেছে? কথা কয় না। কিন্তু সমস্ত মানুষগুলো হাইওয়ানা নাতিক কিনা? নাতিক মানে যিনি কথা বলেন, নাতাকা ইয়ান্তুকু নতুক করেন ওয়ালা, ওমা ইয়ান্তুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা মানে বাতচিত করেন ওয়ালা। এখন কেউ ঘুমাচ্ছে, কেউ তো বোবা আছে। এর বড় কেন? কারণ কথা বলাটা মানুষের বৈশিষ্ট্য। সে কথা বলুক আর না বলুক, আল্লাহ পাক তাকে কথা বলার ক্ষমতা দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? তো কেউ যদি বোবা হয়, সে আর জান বোবা যে, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তার জবান খুলে পারেন। সুতরাং কথা বলাটা একটা মানুষের খাসলত। এই জন্য মানুষ যখন কথা বলে, এটা হলো বিলফেল। আর যখন বলে না, চুপ আছে, সেও তখনও হাইওয়ানা না থাকে, তখন হলো বিলকুয়া। তখন হলো কি? এরা এই কথাগুলো বোঝে না। আর কিতাবে লেখাপড়া না করার কারণে ফেস লাগিয়ে ফেলে, কি লাগিয়ে ফেলে। আবার এগুলো অনেকে না বোঝার কারণে নবীকে শেয়ারের নিচে নাউযুবিল্লাহ খুঁজতে গিয়ে ইমান হারিয়ে ফেলে। কেউ না লেখাপড়া না করে, কারণ বুখারী শরীফের একটা অনুমান রয়েছে, আল ইলমু ক্বাবলাল আমলে ক্বাবলাল কওলে ওয়াল আমলে, বলা এবং আমলের আগে ইলম ফরজ। কি বললাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর অনুমান কায়েম করেছেন আল ইলম, আল ইলম জান্না ক্বাবলাল কওল ওয়াল আমল। বলার আগে অন্যকে ওয়াজ তো দূরের কথা, আগে নিজেকে ওয়াজ করে রাখো। তুই নিজেরও ওয়াজ করতে পারবি না, তুই এখনো জানিস না। বুঝাইছে? ওয়াল আমল। এজন্য যাদের কাছে ইলম, এই মনে করেন ইলমে হাল তো ফরজ সবার জন্য, ইলমে সমস্ত ইলমের আলেম হওয়া এটা ফরজ না, এটা ফরজে কিফায়া না। কিন্তু ইলমে হাল যেটা আছে, এই বান্দারা যাদের কাছে ইলমে হালের জ্ঞানও নাই, যেমন এখন জোহরের টাইম হয়ে গিয়েছে, তাহলে এখন আসরের টাইম হয়ে যাচ্ছে না, বা এখন তো আসর শুরু হয়নি, এখন জোহরের নামাজের টাইম চলতেছে। তো এখন জোহরের নামাজ পড়াটা ফরজ না? সমস্ত মুসলমানের জন্য জোহরের নামাজের যতগুলো ইলম রয়েছে, কেরাতের ইলম, রুকু সাজদা ওয়াগারা ওয়াগারা যেগুলো ইলম রয়েছে, এগুলো কি ফরজ? রুকু কাকে বলা হয়, বা সাজদা, কেরাতের ইলম, এগুলো কি
কথা বলেন না, এগুলো কি? এটা ফরজে আইন। এটা মুফতির জন্য যেমন ফরজে আইন, এটা আওয়ামুন নাস যিনি ডাক্তারি করেন তার জন্য ফরজে আইন। নামাজের আরকান যে 13 ফরজ, ভিতরে বাইরে, সবগুলোর ফরজ সম্পর্কে ওয়াকিফাল হওয়া, ওয়াজিবাত সম্পর্কে কি হওয়া, ওয়াকিফাল হওয়া একজন সর্বোচ্চ লেভেলের যেমন ফরজ, লো ক্লাসের মানুষের জন্য, যার জন্য নামাজ ফরজ হয়েছে, যার জন্য কি হয়েছে। এখন যে বান্দার কাছে এই সম্যক এলম কম, তিনি আমলের সময়টা ফরজ ওয়াজিবের আমলগুলো করে, সুন্নত মুআক্কাদাগুলো করে, বাকি সময়কে দুভাগ করে ফেলবে। এগুলো করার পরে বাকি সময়টা আমল করবে না, সে কি করবে? এলম শিখবে। কি শিখবে? এই যে সূরা ফাতিহা পড়ার সময় লাহানে জলি হয়ে যায়, সে মাহফিলে ওয়াজ করবে না, সে গিয়ে কোন একটা হেফজখানা বা নাগরা বিভাগে ভর্তি হয়ে সে আগে সূরা ফাতিহা ঠিক করবে। কি করবে? এটা ফরজ, এটা তার জন্য কি ফরজ। ভাত খাওয়া ফরজ না, খানা খাওয়া ফরজ আল আকবার মধ্যে আছে। খানা খাওয়া ফরজ কতটুক? যতটুক খাইলে বাঁচে আর কি, এতটুক ফরজ। 3 বেলা খাওয়া খাইতেই হবে। কিন্তু কোরআনে যে এখন সূরা ফাতিহা গলত রয়ে গেছে, এই সূরা ফাতিহা গলত রেখে আপনি মুফতি আজম করে কি হবে? সুবহান রাব্বিয়াল আযীম বলতে গিয়ে আজিম যখন বলে ফেলছেন, তাহলে আল্লাহ বাবা হয়ে গেছে। আল্লাহু আকবার না বলে যখন আল্লাহু আকবার বলে ফেলছেন, তাহলে আল্লাহ দুলবালি হয়ে গেছে। তো তাকবীরে তাহরিমাতে হয় না, নামাজ হয়নি, তো পুরো জিন্দেগি আপনি নামাজ পড়তে হবে না। অনেক স্পর্শকাতের বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। জমহুরুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন সমস্ত মুহাদ্দিসিনদের পরিবেশায়, কারণ বিভিন্ন মুহাদ্দিসিনরা অনেক কথা বলেছেন, এগুলো এখানে আনা হয় নাই, এখানে আনা হয়েছে জমহুর মুহাদ্দিসিনে কেরামের কথাটা। আর মুহাদ্দিস এটা হলো মুহাদ্দিসিন হলো এটা হালতে কি হয়েছে রে, যার মধ্যে হয়েছে বিদে মুহাদ্দিসিন হয়েছে আর কি, তাই না? এটা হলো জামা, মুহাদ্দিসের জামা। মুহাদ্দিসুনা হালতের রফার মধ্যে কি হবে? মুহাদ্দিসুনা। মুসলিমে জামা মুসলিমুনা, আর হালতুন নাসুজের মধ্যে মুসলিমুনা জামা মুসলিমিনা। মুহাদ্দিসিনা এটার এক বছর হলো মুহাদ্দিসুন। কি এমনি হাদিস মানে কথাবার্তা বলা আর কি, বর্ণনা করা, কথা বলা। কি বলা? মুহাদাসা, পরস্পর বলা। মুকালামা, মুবাহাসা, মুহাদাসা। কথা বুঝা যাচ্ছে? তো এখানে কিন্তু আবেদনিক অর্থ নিয়ে কথা হচ্ছে না, পারিবেশিক অর্থ। মুহাদ্দিসিন কেরামের পরিবেশাই হলো মুহাদ্দিস। আবার অর্থ হচ্ছে হাদাসা। কি? হাদাসা ইয়াহদুসু, হাদস হওয়া। তোমরা উসুলে ফিকহের কিতাবের মধ্যে আপনারা পড়েছেন, ফিকহের কিতাবের মধ্যে হাদসে আসগর, হাদসে আকবর। কেউ যদি মুহাদ্দিস না বলে, মুহাদ্দিস বলে। কি বলে? সেই এখন কোথায় মুহাদ্দিস, কোথায় আসমান, আর কোথায় মুহাদ্দিস জমিন? জমিনও নয়, নাফাক তাফাক গুলো জমিনের উপরে এখানে ভিতরে রাখতে হয়। মানব্বর যে বগায়রা দেখছো, মিজান নাহু সরব না পড়লে এগুলো আমার কোনো কঠিন বিষয়। আমি আপনাদেরকে নাহু সরব যে পড়ালাম, আমার মনে হয় সবগুলো মিলে এক মাসও হবে না। হবে? সপ্তাহে 3 দিনের ক্লাস গুলো মিলালে 1-1.5 মাসের চেয়ে বেশি হবে না তো। আলহামদুলিল্লাহ। এই আর কি, এই 1-1.5 মাস সময় দিতে পারে না, পুরো জিন্দগি চিল্লাইতে পারে। এই হলো কথা। পারে না যতবার কইছে, এতবার যদি শুধু পারার জন্য চেষ্টা করতো, তাহলে সে অনেক আগে কি হয়ে যেত? নাহু সরফের হাফেজে নাহু ওয়া সরফ হয়ে যেত, তাই না? এখন মুহাদ্দিসের সংজ্ঞা কিতাবের মধ্যে বিভিন্ন মুহাদ্দিসিন আযম তারা অনেকভাবে দিয়েছেন। আল্লামা মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস বলা হয় এখানে সনদান মতানান মুহাদ্দিস। কি? এখন তো এগুলো বললে সমস্যা হয়ে যাবে। মুহাদ্দিস বলতে যিনি সনদান মুহাদ্দিস, মতানান মুহাদ্দিস। হ্যাঁ, এই যুগের মধ্যে আমাদের জামিয়ার শেখুল হাদিস আনসারী সাহেবুল কিবলা, ওনাদের মতো মুহাদ্দিস দ্বিতীয় কেউ আছে কিনা সন্দেহ। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুজুর সহ আরো যারা রয়েছেন, আমাদের উস্তাদ সৈয়দ ওসির রহমান সাহেব কিবলা, আমাদের প্রিন্সিপাল আল্লামা রিজভী সাহেব দামোদর কাসমুল আলিয়া সহ, এনারা যুগের মধ্যে যুগের কি মুহাদ্দিস আজম, যুগের মুহাদ্দিসে আজম না আদম, আজম। তো মুহাদ্দিস বলা হয় সনদান মতানান মুহাদ্দিস। সনদান, এই হাদিসের রাবি কে কে? এই রাবি গুলো কোন স্তরের রাবি? কোন রাবির মানগত কি অবস্থান, এগুলো আমরা যদি পরিবেশে আসবে। এই সকল এর রাবির মধ্যে মুহাদ্দিসিন কেরাম তানকিদ করছেন কিনা, আলোচনা সমালোচনা আছে কিনা, তার জীবনে কি, জিন্দেগানে কি। এটা আমাদের ছাত্ররা আমরা এমন অবস্থা, এখন আমিও মন্দ কি, আমরা যারা হাদিসের মধ্যে যারা মুকাত্তিরুন রয়েছে তাদের জীবনীগুলো আমরা জানি না। আমরা মুহাদ্দিস হওয়ার জন্য
ফানা ফানা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এগুলো আমাদের মধ্যে বর্তমান বড় অভাব রয়েছে নাকি? আচ্ছা, এভাবে মুহাদ্দিস বলা হয় যাদের সমস্ত মুহাদ্দিসের রুওয়াত যারা রাবী রয়েছে তাদের টোটাল জিন্দেগানি মুখস্থ রাখা এবং হেলাফে মারুওয়াত সর্বশেষ মুহাদ্দিসিন যারা উলামায়ে ইকরাম হেলাফ অনেকগুলো কথা আসবে, হেলাফে মারুওয়াত কোনো কাজ না করে যে আগের বুজুর্গানা দিনরা তো ওই সাইয়ের দোকানে যারা খানা খেয়েছেন ওদের থেকে কি করে নাই, হাদিস নেন নাই। যে ওস্তাদ সাহেব দোকানে বসে গল্প তো দূরের কথা, সাহেব দোকানে বসছেন খানা খেয়েছেন, বুঝাচ্ছে? ওই ধরনের মানুষ কি ইমামতি রাখতে রাখে নাই? ওই ধরনের ব্যক্তি থেকে হাদিস নেবে এটা তো অনেক দূরের কথা। এই জন্য এলম নেওয়ার আগেও কার থেকে আমি এলম নিচ্ছি এটা দেখতে হবে। ইন্নাল ইসনাদা মিনাদ দিন, ইন্নাল ইসনাদা মিনাদ দিন। এলম সিনা বুসিনা বাসদ নাকেদর সফিনা বাসদ। আলহামদুলিল্লাহ, তো সফিনাও লাগবে, কি মাঝি মল্ল লাগবে। তো জামিয়াকে সফিনা বলেছেন হুজুর কেবলা আলম, কি? আর জাহেরি মাঝি মল্ল আছে, বাতিনি মাঝি মল্ল আছে কি নাই? আছে। আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আওয়াজ মনে হয় সবাই খানা পিনা খেয়েছে তো। আচ্ছা, এখন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ আল বারকাতি রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসের সংজ্ঞা তিনি যেটা দিয়েছেন, এখানে দেখেন, এখানে যদি মুহাদ্দিস বলা হয় মাই ইয়াকুনু কারা ওয়া কাতাবা ওয়া সামিয়া ওয়া ওয়া রাহালা ইলাল মাদায়ান ওয়াল কুরা। মুহাদ্দিস হলো যিনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসগুলো পড়েছেন এবং শুনেছেন এবং মুখস্থ করেছেন এবং বিভিন্ন শহর টু শহর, বিভিন্ন গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর হাদিস রাসূলের জন্য কি করেছেন? ভ্রমণ করেছেন, রাহাল সফর করেছেন। তোমরা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি তাফসীরের ছাত্রদেরকে তাফসীরে মাযহারের মধ্যে পড়িয়েছি সূরা আলে ইমরানের। ওখানে সাবিতুল কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক সপ্তাহ ছিলেন। তো উনি দেখতেছেন যে বারবার এই আয়াতগুলো তেলাওয়াত করেন, এই আয়াতটা প্রতি কয়েকবার তেলাওয়াত করেন। এক সপ্তাহ পরে বললেন যে হুজুর, এই আপনি দেখি যে আয়াতটা প্রায় সময় পড়েন, তেলাওয়াত করেন, কিন্তু আপনি এই আয়াতের ফজিলতটা একটু বলতেছেন না। আমি যে আয়াতের ফজিলত, এই আয়াত পড়ে তুমি শুনে ফেলছো? হ্যাঁ। এই আয়াতের ফজিলত তুমি কিছু জানো? না। জানো না? ঠিক আছে, আল্লাহ খোদা কি কসম লা উহাদ্দিসুকা, আমি এই আয়াতের ফজিলত তোমাকে বয়ান করব না, 1 বছর আগে বলবো না। সুবহানাল্লাহ বলেন না। হযরত সাবিতুল কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এই আয়াতের ফজিলত শোনার জন্য ওনার দরবারে উনি ধরনের নিশ্চয় আয়াতের ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিশ্চয় বলেছেন, ওই হাদিসটা শোনার জন্য কোরআন এবং হাদিস, এই কোরআনে কারীমের এই আয়াত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা শোনার জন্য হযরত সাবিতুল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে 1 বছর কাটিয়ে দিলেন। কত বছর কাটিয়ে দিলেন? 1 বছর কাটিয়ে দিলেন। 1 বছর গত হয়ে যাওয়ার পরে তিনি বলেন হুজুর 1 বছর তো গত হয়ে গেল। তিনি প্রত্যেকদিন সময়ে পহর বলতেছেন, 1 বছর কতদিনে শেষ হয়? 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। মাকসাদ কি? একটা হাদিস শোনা। হাদিসটা কি? এই কোরআনে কারীমের এই আয়াতের ফজিলত শোনা। কিছু না, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত ওয়া হুয়াল আজিজুল হাকীম। এদের ফজিলত শোনা। 1 বছর যখন গত হয়ে গেল বলেন শোনো, হুজুর 1 বছর গত হয়ে গেল, এখন মেহেরবানি করে একটু বলেন না। তো বললেন কয়, যখন কিয়ামতের দিন কায়েম হবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, এই আয়াত যারা প্রত্যেকদিন তেলাওয়াত করতেন কোরআনে কারীমের এই আয়াত, ওই তেলাওয়াতকারী বান্দারা কোথায়? ওদেরকে নিয়ে আসো। আইনা আইনা সাহেব হাদিহিল আয়া, এই আয়াতের সাহেবরা কোথায়, মানে এই আয়াতের কারিগিনরা কোথায়, কুররারা কোথায়? যা ওদেরকে নিয়ে আসো। তারা ইউজাউ বিহি, তাদেরকে নিয়ে আসবেন। তারপর আল্লাহ বলবেন আদখুলু ফিল জান্নাহ, এদেরকে সোজা ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তো কোরআনের আয়াত, একটা আয়াত তেলাওয়াতের কারণে যদি ডাইরেক্ট কিয়ামতের ময়দানে, যেদিন তুই আসদ না আর কিয়ামত চলে, তো তোমরা খানি, তোমরা তো হাসতেছ, কিয়ামতের দিন কিয়ামত। আর এই দিন তো ইমানদারের জন্য আসলে নিয়ামত, পরীক্ষার হলতে দামিজদের জন্য। আর যারা লেখাপড়া করেছেন পরীক্ষার হলের মধ্যে প্রমাণ হয়ে যাবে সেই কোন ক্যাটাগরির ছাত্র।
পরীক্ষা না হওয়ার কারণে অনেকে তারা পাত্তাই দেয় নাই, তারা সেটা দেয় নাই। কারণ পরীক্ষা যখন হয়ে গেল, বাপরে বাপ, সবগুলোতে এ প্লাস, বোর্ড স্ট্যান্ড নাম্বার 1, মুমতাজুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মুফাসসিরিন। কই এলম এমন একটা জিনিসের নাম, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এইজন্য এলমকে আসমানের যে বৃষ্টি আছে না, বৃষ্টির সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। কারণ বৃষ্টিবিহীন যেমন কোনো উদ্ভিদ জন্মাবে না, এলম ছাড়াও আল্লাহর কোনো রহমত আসবে না। আবার বৃষ্টি পড়ে গেলে যেমন ধুলা বালি গন্ধ মন্দ সব কি হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এলমের মাধ্যমে বান্দার গুনাহ, এলমে জাহেরি বাতিনের মাধ্যমে বান্দার মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসার অন্ধকারিত্ব, গুনার অন্ধকারিত্ব, এগুলো পরিচ্ছন্ন হয়ে যাবে। পরিচ্ছন্ন হয়ে গেলে মানুষটা কি হয়ে যাবে, হ্যাঁ, পিওর হয়ে গেলে মানুষটা যোগ্য দামি জায়গার উপযুক্ত হয়ে যাবে। বান্দাটা এলমের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে, নবীর ওয়ারিস হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই মুফতি আমিনুল হাসান মজিদ আল বরকতি রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমাতুল মাশকাত, যেটা আগে তো তোমাদেরকে বলছিলাম, এটা কোনো এই লামাতুত তানকিরের কি মুকদ্দমা, তাই না? তো এই কিতাবের এই হাসিয়া লিখতে গিয়ে মুফতি আমিনুল হাসান আল মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া আম্মাল মুহাদ্দিসু ফি আসরিনা, ওয়া আম্মাল মুহাদ্দিসু, আমাদের জামানায়, আমাদের জামানায় আমরা এখন মুহাদ্দিস বলতে কাদেরকে বুঝাই? কারণ ওই মুহাদ্দিসের কথা বললে তো পৃথিবীর মধ্যে একজন খুঁজে পাওয়া মুশকিল। কি বলে, ওটা পৃথিবীর মধ্যে একজন খুঁজে পাওয়া, শুধু বাংলাদেশে কেন, যেখানে কামিল ফাজিলে পড়া হয়, দৌরায়ে হাদিস পড়া হয়, হ্যাঁ, দৌরায়ে হাদিসে তাহকিক করতে বলে তার সকরাত মশহুর হয়ে যাবে অবস্থায় বর্তমানে এমন অবস্থা আছে। ভালো আছে না, আলহামদুলিল্লাহ আছে, এই আর কি। যাক, উনি সমাধান দিয়েছেন যে আমাদের জমানায়, আমাদের জমানার মধ্যে মুফতি আমিনুল হাসান ওনার জমানার কথা বলছেন আর কি। হ্যাঁ, কারা আমাদের জমানার মুহাদ্দিস হলো ফাহুয়াল মুশতাগিলু বিল হাদিস, যারা হাদিস নিয়ে কিতাকে ব্যস্ত থাকেন, হাদিস পড়ে অথবা পড়াই, হাদিস নিয়ে কি থাকেন, ব্যস্ত থাকেন, বিল হাদিস। হ্যাঁ, শুগুলে সালা বা আসলে ব্যস্ত থাকা। এই জন্য তোমরা মাফউলে মা উজমির আমালুহু আলা শরীয়ত তাফসীরে তোমরা পড়বা, ওয়ায়াস্তাগিলু আনহু, ইয়াস্তাগিলু আনহু মানে ব্যস্ত হওয়া না, বরং বিমুখ হওয়া। কি হওয়া? তোমরা এই খুব কাছাকাছি সময় তোমরা হেদায়েত নাও পড়বা, ওই হেদায়েত নাওয়ার মধ্যে তোমরা এটা পাবে, ওই যে আমরা মরফুআত এখন শেষ পর্যায়ে মনসুবা শুরু করলে ওখানে মাফউলে বিহির একটা প্রকার হলো মা উজমির আমালুহু আলা শরীয়ত তাফসীর। তো ওখানে সংজ্ঞা দিতে গিয়ে, হ্যাঁ, ওখানে একটু ইস্তাগালা, ইয়াস্তাগিলু আনহু, ইয়াস্তাগিলু লাউ সুল্লিতা আলাইহি লানাসাবাহু। ইয়াস্তাগিলু আনহু মানে ব্যস্ত হওয়া নয়, কি হওয়া, বিমুখ হওয়া, বেজি নয়, লেজি। এটা হলো বেজি, এটা হলো কি, বেজি মানে ব্যস্ত, আর লেজি মানে অলস। এটা তোমরা ইংরেজি, তোমরা আধুনিক যুগের ছেলে, ভালো ভালো ইংলিশ পারো, হ্যাঁ, আচ্ছা। জমহুরুল মুহাদ্দিসিন, তা আমাদের জামানায় মুহাদ্দিস বলতে বোঝায় যে যিনি ব্যস্ত থাকেন বিল হাদিসে, তিনি হাদিস নিয়ে, রাবায়াতান ওয়া দারায়াতান, রাবায়াতান, রাবায়াত মানে সনদান, রাবায়াতান মানে মতনান, ওয়া দারায়াতান মানে সনদান। কি সনদ বললে, সনদের জন্য এখানে মালা হওয়া, মালা অনেকগুলো কথা আছে। হ্যাঁ, এই সনদের বর্ণনাকারীকে, উনি যে খাত থেকে বর্ণনা করেছেন, যিনি বর্ণনা করেছেন ও কোন পর্যায়ে রাবি, এটা কি শেখা নাকি গয়রে শেখা, আর এগুলো তাদের সংখ্যা কেমন, এটা কি হদ্দে মুতওয়াতির, হ্যাঁ, না মশহুর, না গরীব পর্যায়ের, হ্যাঁ, এইভাবে ইত্যাদি ইত্যাদি নিয়ে কি করা, আলোচনা করা। আবার এই আলোচনাগুলো এখান থেকে ফিকহ বের হয়েছে, আকীদা কি বের, আকায়েদ কি আছে, ফিকহ কি আছে, ফরাইজ কি আছে, ওয়াজিবাত কি আছে, নওয়াফিল কি আছে, ইস্তিহবাব কি আছে, হারাম কি আছে, হ্যাঁ, হালাফে উলা কি আছে, ওয়াগায়রা ওয়াগায়রা নিয়ে আলোচনা করা। এইজন্য হাদিসের তাকরীরতে দুই ধরনের হয়, এটা হলো মিনিমাম মুহাদ্দিসানা তাকরীর, আর একটা ফকিহানা তাকরীর। কি খানা তাকরীর, ফকিহানা তাকরীর, মুহাদ্দিসানা তাকরীর। আর এখন তো যেগুলো বলা হয় এগুলো হচ্ছে তরজমানা তাকরীর। কি তরজমানা, তো তরজমানা তাকরীর এগুলো মুহাদ্দিসদের জন্য না, এগুলো হচ্ছে এই জন্য অন্তত বুখারী সিহাহতে যারা পড়বে ওদের জন্য মিশকাতুল মাসাবি, যদি শাফি মাযহাবের, ওই আমি ওই দিনে তোমাদেরকে বলেছিলাম নবীজি দোয়া করেছেন, হ্যাঁ, আল্লাহ আহিয়া, তোমাকে কি করুক, জীবিত রাখুক, কামা আহিয়াইতা সুন্নতি, তুমি যেভাবে কি করেছো, আমি নবীর সুন্নতকে তুমি জীবিত করেছো, এই কারণে দোয়া কবুল হয়ে গেছে। আমরা মাযহাবান হানাফি হলো, আমরা শাফি মাযহাবের মিশকাতুল মাসাবি পড়ি।
তবে এটা গভীর দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে এখানে শাফি মাযহাবকে কি করা হয়েছে, প্রমোট করা হয়েছে। এটা ফিকহের আলোচনা করলে তখন তোমরা বুঝবা। আমরা মাযহাবান হানাফি, কিন্তু এখানে যে মিশকাতুল মাসাবির মাধ্যমে বিরোধিতা করতেছে না, এটা হয়তো হুজুরের দোয়া কবুল হয়েছে, নিশ্চয়, হয়তো না, নিশ্চয় নবীদের দোয়া কি হয়েছে রে, কবুল হয়েছে। নতুবা হানাফি মাযহাব আমাদের জন্য দরকার ছিল যে হানাফি মাযহাবের এরকম মিশকাতুল মাসাবির মতো আরো অনেক কিতাবগুলো আছে, কথা বুঝা যাচ্ছে না? কিন্তু এক আজিম, এটা মিনাল আজায়েব ওয়াল গারায়েব, এটা হচ্ছে হুজুরের কি মুজিজা, হুজুরের কি মুজিজা, আর ওনাদের কারামত, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আচ্ছা, রাওয়ায়াতান ওয়া দারায়াতান ওয়াত্তালা আলা কাসীরিন মিনার রাওয়াত। ওয়াত্তালা মানে তালা, ইত্তালা, তালা মানে হলো উদয় হওয়া, আবার ইত্তালা মানে হলো ইত্তালার সালা আসে আলা, ইত্তালা সালা কি আসেন, ইত্তালা সালা আলা আসে অর্থ হলো অবগত হওয়া, কি হওয়া, অবগত হওয়া। মুহাদ্দিস যিনি হবেন তাকে অবগত হওয়া লাগবে আলা কাসীরিন মিনার রাওয়াত, আলা কাসীরিন, অধিকাংশ, রাবের জামা হলো রওয়াত, যেমন নাহবির জামা নহাত, কাজের জামা কুজাত, আছে না নাই? হ্যাঁ, এভাবে রাবের জামা হলো রওয়াত। তো রওয়াত রাবিয়ানে আযাম যারা রয়েছেন, আবার হাদিসের পরিবেশে এদেরকে বলা হয় রিজালুল্লাহ, বলা হয় রিজালুল হাদিস, কি হাদিসের মারফুয়া, কি ফুয়া, হয়তো তুমি এই আসলে ফলার মতো ফলা, তুমি একজন আছো আর কি বলে না, সত্য সৌর্যবীর্য, যারা সত্যিকারের জীবনটা হাদিস রাসূলের জন্য, কারণ হাদিস তো কোরআনের ব্যাখ্যা, হাদিস কি রে, বাকি বাকি মুফাসসির যারা, তারা ডাইরেক্ট কোরআন থেকে কোন হাদিস কোন ব্যাখ্যা আছে ডাইরেক্ট পায়, আর যারা হাদিস পড়ে তারা ডাইরেক্ট পায় না, তারা ইনডাইরেক্ট পায়, কথা বুঝা আসে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওখানে হাদিস বলার পরে ওই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম ইলা আমিন ওয়ালাদ দাল্লিন মাঝখানে শেষ। কারণ পুরো কোরআনে আনলে তো দেখেন আল্লাহ বলেছেন এই 7 গুণ নয় 14 গুণ করলো, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা কি হবে না শেষ। তখন ইমাম বুখারী সামান্য বুখারী শরীফের মধ্যে কেমনে আসবে, কথা বুঝা আসে না? এবার আমাদের আনসারী সাহেব হুজুর কেবলা, উনি যেহেতু হাফেজে কোরআন, উনি যখন বুখারীর আমরা কিতাবুত তাফসীর হুজুরের কাছ থেকে পড়েছি, নেমি শাহ হুজুর, আল্লামা ওসিরন শাহ হুজুর, আনসারী শাহ হুজুর, এই তিনজন থেকে আমরা এই বিশেষ করে পড়েছি। শেখ আমার আমি পার্সোনালি হুজুরের সোহবতের মধ্যে ছিলাম, আব্দুল ওয়াজিদ, মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব দামদুল খাতুমুল কুদসিয়া, তো ওনাদের কাছ থেকে আমরা বুখারী পড়েছি। তো কিতাবুত তাফসীর আনসারী শাহ হুজুর পড়াতেন, সুন্দর পড়াতেন অনেক। আচ্ছা, যাই হোক, তো হুজুর বারবার একটা কথা বলতেন, আমি তোমাদেরকে বলে দিই, ফাদদানানি জুয়ালুল ফুদালা কাব্বারানি মাউতুল কুবারা। আমরা মুহাদ্দিস হওয়ার যোগ্য না, না আমাদের আকাবেরা নাই বিদায় তোমরা আমাদেরকে মুহাদ্দিস বলতেছো, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আনসারী শাহ হুজুর কেবলা যদি এই কথা বলেন, আল্লামা সৈয়দ ওসিরুন শাহ হুজুর, হুজুরের মতো ব্যক্তি, শেখ আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর দামদুল খাতুমুল আলিয়া মাতানাল্লাহু বিতুল বাকাইহিম, ওনাদের মতো জাতরা যদি এই কথা বলেন, বর্তমান জমানা যারা আছে, যারা মুহাদ্দিস মানে হয়েছে কি বলে যে, আচ্ছা যাক, তো মুহাদ্দিস মানে আলা ওয়াত্তালা আলা কাসীরিন মিনার রাওয়াত ওয়ার রাওয়ায়াত, ওয়ার রাওয়ায়াত, রাবি আর রাওয়ায়াত মানে রাবি যা কি করেছেন, বর্ণনা করেছেন, এটা নকল রাবি, রাবির মনকুলাত, এটা হাদিস আর কি, সনদ হাদিস, মতন হাদিস। তাহলে মুহাদ্দিস বলা হয় সংক্ষিপ্ত পরিচয় আমরা যদি বলি, ওই ব্যক্তির নাম, ওই সত্তার নাম, ওই জাতের নাম যিনি হাদিস সনদান ওয়া মাতনান, সনদান ওয়া মাতনান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্তত কিতাব, আপন আপন কিতাব আসা পর্যন্ত যে সকল হাস্তিদের মাধ্যমে, যে সকল আল্লাহর বান্দাদের মাধ্যমে ওনাদেরকে রাবি বলা হয়, ওনাদের মাধ্যমে এসেছেন, ওনাদের নিয়ে আলোচনা করা, আর ওনাদের মান আলোচনা করা, ওনাদের জিন্দেগানি আলোচনা করা, এটার পরিপূর্ণ ইলম যার মধ্যে আছে। এবং মতন হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কি বুঝাতে চেয়েছেন, এখান থেকে ফিকহ কি বের হয়েছে, হাদিস কি বের হয়েছে, আকায়েদ কি বের হয়েছে, নওয়াফিল ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাবাত কি বের হয়েছে। মতন মানে তরজমা না, মতন মানে কি না, তরজমা না, কথা বুঝা যাচ্ছে? তো এইগুলো নিয়ে যিনি ব্যস্ত থাকেন তার নাম হলো মুহাদ্দিস। সুতরাং অন্তত পক্ষে আমাদের জমানায়, আমাদের এই সময়ে
মুহাদ্দিস দাবি করার জন্য এখন অন্য কেউ বলুক আর না বলুক, আমি আগে মুহাদ্দিস বলার আগে আমার মধ্যে সেই গুণগুলো আছে কিনা, তাহলে আমার পরীক্ষা, আমার ল্যাব আমি নিজেই হয়ে যাব। আল্লামা আমিউল হাসান মসজিদি বরকাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ল্যাব দিয়ে দিয়েছেন, তোমার পরীক্ষা তুমি করো, তোমার ইমান তুমি নাও। হুজুর বলেন যে সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন ওয়া যা হাসারাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। ভালো করলে যদি ভালো লাগে, নেক আমল করলে ভালো লাগলে তুমি ইমানদার, বদ আমল করলে খারাপ লাগলে তুমি ইমানদার। কথা কয় না? তোমরা এখন পড়ছো না, এখন তোমাদের খারাপ লাগছে ভালো লাগতেছে? হ্যাঁ, তোমাদের পিতামাতারা তোমাকে এখানে দিয়েছে তোমাদেরকে, আর তোমরা এখন লেখাপড়া করতেছো, আবার অনেকে ঘুমাচ্ছেন। তো ওরা ঘুমিয়ে যদি ওরা আক্ষেপ করে, হায় রে এই এরা আমাদের সাথে না ঘুমিয়ে এরা এই আলম নিয়ে নিচ্ছেন, আমরা কি করতেছি? তো তোমরা তো এখানে এসে খুশি হচ্ছে বিধে তোমরা পুরো দিন ক্লাস করেছো, আবার এখানে আরামের ঘুম হারাম করে তোমরা এখানে চলে আসছো আরাম না করে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা কেন? কারণ তোমরা ঘুমের ছেদে এগুলো পেয়ে তোমরা কি খুশি? আবার ওরও ইমানদার হবে কারা? যারা আসে নাই, আক্ষেপ আছে। কি আছে? এটা আমার কথা না, হুজুরের হাদিসের কথা। তো নবীজির মিলাদ উদযাপন করলে আমাদের খুশি লাগে। কথা কয় না কেন? কারণ নবীজির জন্ম না হলে তো কিছুই পেতাম না। কথা কয় না? যার আসলে চিনলে পেলাম মাল্লা ছিলাম না। কোরআন হাদিসের দলিল তো হাজারো লক্ষ কোটি আছে। এর ফলে আমাদের ইমান আমাদের খুশি রে, কারণ আমরা ইমানদার দেই। কথা কয় না? দলিল আমাদের কথা না, দলিল হুজুরের হাদিস। তোমরা মিশকাতের মধ্যে হাদিস পড়ে দাও, ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন। যখন তোমাকে হার হার নেক আমল তোমাকে ঈদ দেবে, হার নেক আমল তোমাকে কি দেবে? সুরুর দেবে। আমরা ঈদে মিলাদুন নবী, নবীর আগমন আমরা কি হই? আমরা খুশি হই। শয়তান কিন্তু খোদা কি কসম খুশি হতে পারে নাই। শয়তানের সবচেয়ে বড় অন্তর জ্বালা হলো হাইরে জ্বালা, মনের জ্বালা, বড় জ্বালা। কি জ্বালা? কয় ইমামুল আম্বিয়া আ গিয়া, মুস্তাফা মিল গিয়া और क्या चाहिए। শয়তান রাগে অগ্নি শর্মা হয়ে নিজের মুখের মাংসগুলো দিয়ে ফেলতেছে। কয় হুজুর আপনার কি হয়েছে? শয়তান না সরদার সাহেব, আপনার নেতা সাহেব, নেতাজি কি হলো যে? কইও না কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই নবী জমিন আসার সাথে সাথে পুরো জমিন কি হয়ে গেছে? জুইলাত লিয়াল আরদু মাসাজিদা, পুরো জমিন পাক। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কদমের সদকায় পুরো জমিন পাক। আর আহলে হাদিসদের এজন্য আমাদের এই হাদিসটা উসুল হাদিস পড়া বেশি দরকার। এরা কয় যে নবী পাক বলা যাবে না। কি হাদিস কোথাকার? নবীর কারণে পুরো জমিন পাক, এখনো নবী বলে পাক হয়নি। তোমরা শুনো নাই ওই যে মুজাফফর বিন মহসিন আর হাদিস যেগুলো আছে, নবী বলে আমি নবীর কদমের কারণে পুরো জমিন পাক। অন্য নাম দিয়ে কেরাম এবং ওনাদের উম্মতের জন্য যত্র নামাজ পড়ার কি ছিল না? অনুমোদন ছিল না। অনেক কথা চলে আসবে ইনশাআল্লাহ, ধারাবাহিকগুলো আসবে। তোমরা আচ্ছা, ফাহুয়াল মুস্তাগিল বিল হাদিস রাওয়ায়াতান ওয়া দালায়াতান ওয়া তালা আলা কাসীরি মিনার রুওয়াত ওয়া রাওয়ায়াত ওয়া তামাইয়াজা। এটা ওয়া তামাইয়াজা বলে, এবং তিনি এগুলার কারণে এগুলো নিয়ে অত্যধিক আলোচনা করতে 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 তিনি কি হয়ে গেছেন? ইমতিয়াজ হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন। এমনি তামাইয়াজা মানে পৃথক হওয়া। क्या हुआ? अलग हो गया। क्या हो गया? अलग हो गया। তো বান্দার মধ্যে যদি যখন আলম বেশি আছে, যেমন আমি কয়েকজন হুজুরের নাম বললাম, না? কেন নাম বলেছি? কারণ ওনারা অন্যরা খেদমত করেছেন। আমাদের রেজভী সাহেব হুজুর অন্যরা ছিল, কিন্তু হুজুর শরহ জামি, হেদায়া, যত ফরমানাতের কিতাব হুজুরই পড়িয়েছেন। তো ফরাতে এই মাদ্রাসার মধ্যে ফরমানাতের কিতাব বলে ফলাফল দেখা যায়। কাদেরিয়ার মধ্যে যখন হুজুর প্রিন্সিপাল ছিলেন, ওই 1-2 দিনের জন্য আসেন, বাসার মধ্যে ফলাফল গিয়ে শুনলাম আমরা প্রিন্সিপাল হুজুরের কাছে হেদায়া পড়তেছি, হুজুরের কাছে আমরা শরহ জামি পড়ি, ঠিক কিনা? তো কারণ অন্যান্য হুজুরও তো আছেন, কিন্তু ওনারা বান্দার কি হয়ে গেছে? মর্যাদা হয়ে গেছে, আস্থার জায়গা হয়ে গেছে, ঠিক কিনা? কারণ পৃথক হয়ে গেছে। পৃথক দুই ধরনের হয়, একটা ডিমোশন দিয়ে পৃথক, আর একটা প্রমোশন দিয়ে পৃথক। কি দিয়ে পৃথক? হ্যাঁ, আমি ইংলিশ ভালো পারি না, তো তোমরা একটু এমালা হয়ে গেলে তোমরা একটু আমাকে ঠিকঠাক করে দিও। হ্যাঁ, যে কোনো কথা আরবির মধ্যে যে কোনো, আমি সব জানতাম না, কোথাও ভুল হলে, আর ভিডিওর মধ্যে আমাদের আলোচনা যাচ্ছে, এখানেও ভুল হতে পারে। আমাদের দর্শক বিন্দু যদি আমাদের কোন একটা ভুল দৃষ্টিগোচর হয়, তারাও আমাদেরকে পর্যায়ে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার আমাকে নক করে দিলে এটা হলো আদব।
এটা কি আদব। হ্যাঁ, তাহলে কি হলো, এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী। আর আবার অনেক সময় অনেক কষ্ট লাভ করে দেয় না, বুলেটটা যখন পেয়েছি চাই এটা, হ্যাঁ, তাহলে সেই সত্যিকার অর্থে ইমানদারের কাজ করলো না, সে কি করলো না। হ্যাঁ, কিছু আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কিছু মানুষ আছে ফু দিয়ে আমি আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চাই, কিন্তু চারাগারা কেরোসিনী ফরজত কষে কস্তব জানাতে বসজত। শায়ের বলে যে সারাককে আল্লাহ জ্বালাতে চায় ওখানে ফু দিও না, ফু দিলে সারাক তো নিববে না, বরং তোমার দাঁড়িয়ে জ্বলে যাবে, তুমিও জ্বলে যাবে। চারাগারা কেরোসিনী ফরজত কষে কস্তব জানাতে বসজত। জামিয়াকে জ্বালাবার জন্য ফু দিয়ে নেবার জন্য অনেকে চেষ্টা করেছিল, কিন্তু ডুবছে না বাড়ছে। হ্যাঁ, সম্মান কমছে না বাড়তেছে? বাড়ানো ওয়ালা কে? আল্লাহ। কেন বাড়াচ্ছে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে আমি আল্লাহ হেফাজত করবো। তো কোরআন হেফাজত করবো যে হেলিকপ্টারে? কোরআন হেফাজতের কিছু জায়গা আছে না? কোরআনকে যারা ইজ্জত দেয় তাদের কাছে হেফাজত হবে। হ্যাঁ, আর হেফাজত নাম দিলে হবে কামের মধ্যে না থাকলে? হ্যাঁ, নবী শানে বিয়াদবি করবো, আল্লাহ শানে বিয়াদবি করবো, আল্লাহ গানে কি আল্লাহ সব পারে, তো সব পারাবারের মধ্যে মিথ্যা একটা পারা, এটাও পারে। তুমি তো, তোমার কাছে তো আল্লাহর ইজ্জতটা হেফাজত হয়নি, তুমি তো বরবাদ হয়ে গেছো। তো সুতরাং তোমার আর হেফাজত কি করে নাই, হেফাজত করা হয়নি, সবাই টেনে এখন তোমার অক্সিজেন খুলে ফেলছে। হ্যাঁ, এই জন্য কোরআন সুন্নাহ লাগবে। আচ্ছা, ওয়া তামাইয়াজা কি এজন্য আল্লাহ বলেন ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার মুজরিমিন আলোক হয়ে যা। বহুদিন তোমরা দুনিয়ার মধ্যে ইমানদারদের সাথে ছিলে আর নিজেকে থ্যাংক ইউ দিয়েছিলে, আজকে আর না, চলবে না, তোমরা আলোক হয়ে যাও। এখানে আছে, এটা সরের মধ্যে আছে। হ্যাঁ, তোমরা 19 পৃষ্ঠায় যাও, 19 পৃষ্ঠার মধ্যে ওয়া তামাইয়াজা ফি যালিকা হাত্তা আরাফা বা উরিফা বলতে পারো, হাত্তা উরিফা ফিহি অথবা আরাফা ফিহি হাত্তাহু। আরাফা বললে হাত্তাহু হবে, আর উরিফা বললে হত্তুহু হবে। সেই নিজেকে এত বেশি ব্যস্ত রেখেছেন সনদ এবং মতন গবেষণা করতে 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 মানুষের মধ্যে সে সর্বাধিক কি হয়ে গেছে, প্রসিদ্ধি লাভ করে ফেলেছে। ওমা এই হাদিসের যদি ফিকহি মফহুম কি হইছে এটা বুঝে আসছে না, ওই মধ্যে সহজে পারবেন, আনসারে সহজে পারবেন। হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব পারবেন, কথা বুঝে আসছে? আমাদের মুফাসসির আল্লামা সালেকুর রহমান সাহেব পারবেন। হ্যাঁ, আল্লামা সৈয়দ মুফতি ওসির রহমান সাহেব পারবেন, আব্দুল ওয়াজিদ সাহেব, হ্যাঁ, দামাত বরকাতুহুল আলিয়া, হ্যাঁ, কদমাহুম, হ্যাঁ, আলা, হ্যাঁ, আইনি, হ্যাঁ, আচ্ছা, আইনা এভাবে হবে আর কি। যা হোক, তো ওনারা পারবেন। তাহলে ওনারা পারবেন কেন বলা হচ্ছে? কারণ ওনারা কি হয়ে গেছে, প্রসিদ্ধি লাভ করে ফেলেছে। লাভ করে ফেলছেন, প্রসিদ্ধি লাভ করার কারণে ওনারা বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে গিয়েছে, পৃথক হয়ে গেছে। তো পৃথককে আমরা বলি যে ভালো ক্ষেত্রে বৈশিষ্ট্য মণ্ডিত। কি মণ্ডিত? বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া এটা কোনো ডাইরেক্ট অনুবাদ না, এটা বিশিষ্ট হয়েছে পৃথক হওয়ার মাধ্যমে। বিশিষ্ট জনরা কি জনরা? বিশিষ্ট জন হওয়ার কারণে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে গেছে। তো বৈশিষ্ট্যের কারণে বিশিষ্ট, কথা বুঝে আসছে? এগুলো অনেক কথার ফায়দা দেবে। হ্যাঁ, তো সুতরাং সেই হাদিসের হাদিস কি হয়েছে, তার কি হয়ে গেছে, তার কুয়াতে হাফেজ সংরক্ষণ হয়ে গিয়েছে। হাদিসের ইবারত কেউ যদি ইবারত ভুল করে বলে, আমাদের খতম তারাবির মধ্যে যদি কেউ ভুল করে, যারা হাফেজ সাহেব রয়েছে পিছনে, হ্যাঁ, ওরা লোক মাদে, ওরা কি রে, এই একজন সত্যিকারের মহাদেশ, তিনি একবারে এবার সব বলতে না পারলো, তার সামনে যদি গলত, হ্যাঁ, যদি ভুল কোনো অনুবাদ বলা ইবারত করা হয়, আমাদের আন্তর্জাতিক হুজুররা ধরে ফেলবেন। কি করে ফেলবেন? আমি দেখেছি একজন হুজুরের নাম বলবো না, তিনি তার নামাজ পড়তেছেন, হ্যাঁ, তো তিনি নামাজের মধ্যে হাফেজ সাহেব অন্য আয়াতে চলে গেছেন আর কি। তো একটা আয়াতের মধ্যে পরস্পরের মধ্যে প্রসঙ্গ মিল থাকে না, কি রপ্ত বলা হয়, কি বলা হয়? আমরা বলি প্রসঙ্গ মিল বলি যে আর কি, মুনাসাবাত, কি, হ্যাঁ, মুনাসাবাত। হ্যাঁ, তো উনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, উনি এখন আর না পেরে উনি কি হয়েছে, কি রে, এখানে হঠাৎ করে জান্নাতের ভিতরে জাহান্নাম করতে গিয়ে চলে আসতো, এখনো জান্নাতের বিবরণ অর্ধেক। তো উনি বলছে এই হচ্ছে না, এই উনি আবার হাফেজ না যে উনি এটা পরবর্তী আয়াতটি হবে সেটা বলতে পারতেছে না। হ্যাঁ, যদি হাফেজ না, শুনে লাস্টে গরম হয়ে গিয়ে বলছে এই হচ্ছে না। আচ্ছা, আচ্ছা,
ওয়াস্তুহিরা ফিহি যাবতুহু, ওই ওদের মধ্যে ওই মান, ওই ব্যক্তিদের মধ্যে তার জব্দ শক্তি, তার কুওয়াত হাফেজা, হাদিস আয়ত্তকরণ, কি করণ, আয়ত্তকরণ, এগুলো কি হয়ে গেছে, প্রসিদ্ধি লাভ করে বলছে। হ্যাঁ, তিনি হলো কি আমাদের জমানায় তিনি হলো মুহাদ্দিস। এখন সুতরাং মুহাদ্দিস মানে ও খতমে বুখারী পড়া না। এখন তো খতমে বুখারী পড়ে আমরা দেখি যে একটা কথা সহজ করে বলি, আচ্ছা খতমে বুখারী যে পড়বে ওখানে কি আর আবজাদ জবাব দেওয়ার জন্য চিন্তা করার সময় আছে না? আছে? খতমে বুখারী যে পড়বে অন্তত তাকে মিশকাত শেষ করতে হবে, অর্থ শুদ্ধ, তাকে নাহু সরফের মধ্যে মোটামুটি আয়ত্ত থাকতে হবে। মিশকাতুল মাসাবি যার হল নাই, সে খতমে বুখারী পড়লে খতমে বুখারী হবে না। আর এই ধরনের ব্যক্তিদেরকে দাওয়াত দিলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে, ঠকা দেয়া হবে না। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আদালত নিয়ে কিতাব লিখেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দান করুন, বলো না আমিন। আল মুহাদ্দিসিন, এরপরে কি আছে, ইতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নবীজির নাম আসলে শুধু নাম আসে নাই, নবী আন নবী আসছেন, আন নবী দ্বারা কোন কেমরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ, এরা আল্লামা আহাদে হারজি। তো সুতরাং এখানে দরুদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লাগলেও চলতো, মুখে উচ্চারণ করলেও হয়ে যেত। মুহাদ্দিসিন, কারণ সমস্ত মুহাদ্দিস গুলো কিছু বেপানা আশিক রাসূল ছিলেন, এই জন্য তারা কি দিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি। তোমরা হাদিসে পাকের মধ্যে দেখবা, প্রত্যেক হাদিসের মধ্যে যেখানে ক্বালা রাসূলুল্লাহ আছে, নবীউল্লাহ আছে, নবীও আছে, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আচ্ছা, ওয়াফালুহু ওয়া তাকরিরুহু। তো এরপরে তোমরা নবীর সংজ্ঞা, নবী কাকে বলে? নবী নাবাউন থেকে, কে থেকে? নাবাউন মানে হলো সংবাদ, নাবাউন মানে কি? সংবাদ। তো এমনি এর মধ্যে রয়েছে তোমার কামুসের মধ্যে রয়েছে এই মান আম্বা আনিল গায়ব, মান আম্বা আনিল গায়ব। এমনি ওটা বলা হয় কি বার্তাবাহক, সংবাদদাতা, কি বলা হয়, মুখবির বলা হয়, কি বলা হয়? নবী বলা হয় না। নবী এটা পারিভাষিক একটা ওয়ার্ড, এটা কি পারিভাষিক ওয়ার্ড। তো এটা আবিধানিক ইয়া হলো যে মান আম্বা আনিল গায়বে, মান আম্বা আনিল গায়ব, গায়বের যে কি দেন সংবাদ অভিধানিক অর্থে তিনি হচ্ছেন নবী। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হেদায়েতের জন্য কি করেছেন, প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন পরিবেশে, তিনি হচ্ছে কি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উম্মতের হেদায়েতের জন্য, যাকে এই নতুন শরীয়ত সহকারে হোক অথবা নতুন শরীয়ত ছাড়া হোক, নতুন কোন কিতাব দিয়ে হোক বা কিতাববিহীন হোক, কারণ নবী হলো আম, নবী কি আম, রসুল হলো খাস। এজন্য কুল্লু নবিয়্যিন রাসূলুন, প্রত্যেক हर नबी क्या है, रसूल है। वकुल्लु रसूलिन लाइसा वकुल्लु नबिय्यिन लाइसा बिरसूलिन, हर नबी रसूल नहीं, कुल्लु रसूलिन नबिय्युन। हर रसूल क्या है, प्रत्येक रसूल नबी, বলে না প্রত্যেক রসুল, প্রত্যেক নবী কে নন, রসুল নন, প্রত্যেক নবী কে নন। তার মধ্যে আম্বিয়া কেরাম 1,24,000 বা 2,24,000 মধ্যে রসুল হলো 313 জন। কয়জন? আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছে কয়জন? 4 জন। তার মধ্যে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম। এই জন্য আমরা দেখি কোরআন হাদিসের মধ্যে কেউ ইয়া আবি ইয়া এভাবে বলা নাই, আমার আব্বা জান বলা নাই। খাতুনে জান্নাত বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আব্বা তো সমান, আমার আম্মা তো সমান, আমার চাচা বললে সমান, আমার নানা বললে সমান, তার হাজারো নানা আছে, হাজারো দাদা আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ। আর কোরআন হাদিসের মধ্যে রসুল যদি 313 জন, রাসূলুল্লাহ আলাদাত লাখ। যেমন আমি আগে বলছিলাম তোমাদেরকে, আলাদাত লাখ যদি কেউ বলা হয় এদেশের মধ্যে মুফতি, ভারত সাবকন্টিনেন্টের মধ্যে আলাদাত লাখ যদি কেউ হয় মুফতি হয়, মুহাদ্দিস হয়, তিনি হলো শেখ দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম বিহীন মুহাদ্দিস, মুহাদ্দিসের মতলব। আর বাংলাদেশের মধ্যে মুফতি মতলব হলো মুফতি আমরা যার ব্যাখ্যা, যার কিতাব পড়তেছি, যার কিতাব দিয়ে আমরা মুকাদ্দামাত মেশকাত পড়তেছি, মুফতি আমিনুল হাসান
আল মুজাদ্দিদ আল বারকাতি আল হানাফি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, আলাইহি রাহমা ওয়া রিদওয়ান ওয়া ফাইলুহু ওয়া তাকরিরু। আচ্ছা, ওমানাত তাকরির, এখন আমাদেরকে তাকরির যেহেতু আমি তাকরিরুন, আমি কাররারা তাকরির বমানা, এটা বাবে তাফিলের মাসদার কি রে? বাবে তাফিলের মাসদার। কাররারা মানে গেতে যাওয়া, জমে যাওয়া, সাব্যস্ত হওয়া। তোমরা যেমন একটা মকওয়ালা তোমরা পড়ো, ইজা তাকাররাল কালামু ফিস সামে তাকাররারা ফিল কলবি, কোন কথা যখন কানের মধ্যে কি হয়, রিপিট হয়, বারংবার যখন শোনা যায়, কথাটা অন্তঃকরণে কি হয়, গেটে যায়, এটা বসে যায়, এটা কি হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বারবার বলো, বারবার বলো। পড়তে পড়তে হাফজাখানা ছাত্ররা, এই জন্য হুজুর বোঝা এত বেশি কোরআন শরীফ নাযিল হলে হুজুর আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বয়স্ক মুআল্লামা, মুআল্লিম হয়ে এসেছেন, তিনি জবান নেড়ে সেরে পড়তেন, কি করতেন, জবান আল্লাহ পাক যেহেতু এর দলিল কি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুহাররিক লিসানাকা ইন্না আলাইনা হাবিব, এত কষ্ট করার দরকার নেই। তাহলে ছাত্রদের নিয়ম হলো আপনার ক্লাস নিয়মিত করা লাগবে, কষ্ট করে পড়া লাগবে। আপনি আপনি একবারে কি লেখাপড়া করবেন না, ক্লাস করবেন না, জবান নাড়া দূরের কথা। আপনি এই জন্য ওই যে তোমাদের গত ক্লাসে বলছিলাম, ওই শেখ দেলবের আব্বা কি বলেছিলেন, খুশক মৌলবী মত বনো, খুশক মৌলবী বেটা, খুশক, তুমি শুকনা মৌলবী হইও না, কি হইও না, কাগজের মৌলবী হইও না, বাস্তবিক মৌলবী হও। সুবহানাল্লাহ। এই জন্য পারিবারিক শিক্ষা না থাকলে হয় না, তো পারিবারিক শিক্ষার কি, এই জন্য হাজার লেখাপড়া করার পরও পারিবারিক শিক্ষা নেই, তার আচরণ গুলো কেমন জানি, মানে মুহাদ্দিস মুফতি হয়ে যাওয়ার পরও পারিবারিক শিক্ষার অভাবের কারণে এটা কি যায়, গোল্লায় যায়, কি যায়, গোল্লায় যায়। আর পারিবারিক শিক্ষার কারণে সে যেমন হুজুর দেখে হাদিস বাগের মধ্যে কাহ কাহ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যাকাতের মাল আছে খেজুর, উনি মুখে দিয়ে ফেলেছেন, হুজুর কাহ কাহ, হুজুর হাত ঢুকিয়ে দিয়েছেন, কারণ আওলাদ রাসূলের জন্য যাকাত হারাম। আবার একজন খাবার সামনে আসছে, উনি এদিক থেকে গেছেন, হয়তো না, কুল মিম্মা ইয়ালিক, এই আমার নাতি, আমার বেটা, তোমার কাছে যেটা সেদিক দিয়ে তুমি খাও, তোমার সামনে খাবার আছে, তুমি ওদিক থেকে এদিক থেকে এভাবে খেলে কেমন লাগে, শিক্ষা দেওয়া লাগবে। কথা বুঝে আসছে নি? আচ্ছা, ওমানাত তাকরির, তাকরিরের একটা পারিবেশিক সংজ্ঞা রয়েছে, যেহেতু এগুলো হচ্ছে পারিবেশিক ওয়ার্ড। পরিবেশের মধ্যে তাকরির কাকে বলা হয়? আন্নাহু, এই আন্না নিশ্চয়, হু, এখানে তো কি আছে রে, হু, এটা হু মানে এটা কিসের জন্য আসে নাই, এই তাকরিরের জন্য, ফিরার জন্য আসে নাই। এটা জমির, এটাকে বলে জমিরে কি বলা হয়, জমিরে শান বলা হয়। আর যদি হা হয়, জমিরে কিসা বলা হয়, কি বলা হয়, তো জমিরে শান এর জন্য বলা হয়, কারণ এগুলা বলে একটু গুরুত্বপূর্ণ কথা বয়ান দিচ্ছেন। এখানে মকসদ হলো দৃষ্টি আকর্ষণ করা, কি তাওয়াজ্জু, মানে তাওয়াজ্জু চাহতা হুঁ, क्या चाहता हूँ, এই মানে উচ্চারণ, আমাদের বাবা হুজুর মুফতি আমিনুল শেখুল ইসলাম আমিনুল করিম বাবা হুজুর, মানে বলছেন মৌলানা সাহেব এখানে তাওয়াজ্জু দাও, কি দাও, এখানে তাওয়াজ্জু দাও, এখানে নজর দাও, এখানে কি দাও, নজর দাও, 1 মিনিট নজর দাও, 2 মিনিট নজর, পরে 1 মিনিট নজর দাও, 2 মিনিট নজর দাও। ঠিক আছে, এবার শুরু করতে। শানদার একটা কথা বলতেছেন আপনি, ফাআলা আহাদুন, কেউ কোনো কিছু করেছেন, আও ক্বালা শাইয়ান, অথবা কোনো কিছু বলেছেন, ক্বালা শাইয়ান, তো শাই বলে মানে বস্তু তার বলতে পারে না, এটা শাই দ্বারা এটা কল মকুলা মুরাদ আর কি, ক্বালা মকুলান, কার যা বলা হয় তাতে মকুলা হবে, এটা মফুল মতলব মিন গায়রি লফজ বলা হয়, কি মফুল মতলব লফজি হয়, মাসদার এবং ফাইল একই বাব থেকে হলে এটা মিন লফজিন, মিন জিনসি। আর যদি বেগাইরে লফজ হয় কিন্তু মানা সেম, এটা মফহুমান মফুল মতলব, শাইয়ান মানে মকুলান। অথবা কোন সাহাবী, কোন ব্যক্তি নবীজির সামনে কিছু করেছেন, এখানে অনেক মুরাদ নিয়েছেন, কিন্তু এখানে ইমানদার, কি মুমিন, কোন কাফের কিছু করলে সেটা কি হবে না, হাদিস হবে না। কোন মুমিন কিছু করেছেন, ফাআলা, অথবা কিছু বলেছেন, কোথায় করেছেন, কোথায় বলেছেন, ফি হাদরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদরাতিহি, এখানে হি জমিনের মর্যাদাকে
আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হু মানে আমরা প্রনাউন বলি আর কি। এই প্রনাউনের আগে এখানে কোথাও নাউন আছে নাকি? এর আগে দরুদ শরীফ ছিল আমরা বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোনো হি জমিরেই জমির মানে প্রনাউন আর কি। তো আমরা তো প্রনাউন বলি যে করিম, হ্যাঁ করিম কি করেছেন, করিম পড়েছেন, করিম কি করেছেন, করিম পড়েছেন, বা করিম গিয়েছে, করিম খেলেছে। এভাবে আমরা বলি যে হি, সি নাকি কোন নাউন নাই। নাউন বিহীন কি হি সি এগুলো বলা যায় তাই না? তাহলে এখানে সেম কায়দা, কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হুয়া প্রনাউন আগে, এর আগে কোনো নাউন টাউন নাই, তার আল্লাহটা পরে। তো প্রনাউন ফিরবে কার দিকে? আর জমির প্রনাউনের জন্য নাউন লাগবে না? কে লাগবে রে? সর্বনামের জন্য কি লাগবে? আগে নাম বাচক কোনো কিছু লাগবে তো? কিছু নাই। কারণ আপনারা জানবেন এটাকে বলা হয় আজমার কবলা জিকির। আজমার, হ্যাঁ, অর্থাৎ জিকরুজ জমির কবলা জিকিরিল মারজা, মুজাবিলে হযফ করে আল আজমার বলা হয়। আল আজমার মানে হ্যাঁ জিকরুজ জমাইর, জিকরুল আজমার, কবলা জিকির মানে কবলা জিকিরিল মারজা, কবলা বালাগাতে আসবে। এটাকে আমরা বলা হয় আল আজমারু। তো কবলা জিকির মানে কবলা জিকিরিল, এখানে আল্লাহ হচ্ছে আমাদের মুজাবিলে, এটা মনে ছিল এভাবে জিকিরিল মরজায় মানে মরজা উল্লেখ করা ছাড়া জমি জিকির করা। এটা বিশেষ করে 5 জায়গার মধ্যে কি জায়েজ আল্লাহর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। কুল হুয়াল্লাহু আহাদ। নবীর ক্ষেত্রে যেমন এখানে আছে ফি হযরতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হি জমির আছে কিন্তু নবীদের কোনো নাম নাই। এর আগে আমরা প্রত্যেকদিন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো নবীদের নাম নাই, দরুদ শরীফ আছে না? হ্যাঁ, তাহলে নবীজির শানে অথবা গোড়ার শানে অথবা মাহবুবের শানে অথবা প্রেমিকার তলবারের ক্ষেত্রে, যেহেতু আরবের প্রচলন রয়েছে, মিনিমাম এই 5 জায়গার মধ্যে মরজা জিকির বিহীন আরো অন্য জায়গা আছে, এটা কসরত ইস্তেমাল। এই 5 জায়গার মধ্যে নাউন বিহীন আরবির মধ্যে প্রনাউন, নাউন ইসিম ছাড়া জমিরের ইস্তেমাল কি জায়েজ। আর এই মহাবরা মধ্যে বলা হয় আল ইজমারু কবলা জিকিরে, বলো না? এটা জবাব দিয়ে আল ইজমারু কবলা জিকিরে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা ওই এর মধ্যে তোমরা বালাগাতের মধ্যে পাবে। ওই মৌলভী বলছে, এনি বলছে মারহাবা বলো, এই মনে পড়েছে, মাশাআল্লাহ। তো সেই হযরতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজরা মানে কি? হুজুরের উপস্থিতি। হুজুরের কি ওই হাজার, হাজরত মানে ওই ওখান থেকে হুজুর, ওখান থেকে কি হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে উপস্থিতি। যেহেতু হুজুর সর্ব অবস্থায় ইমানদারের কলব উপস্থিত। কোথায় উপস্থিত? ইমানদার। এজন্য ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যখন ঘরে যাবা, ঘরের মধ্যে কেউ না থাকলে অথবা তাহিয়াতুস সালাম যখন ফিরাবা, সেবা কাজে আয়াতে বলেছেন সেবা শরীফের মধ্যে, তুমি তখন তোমার অন্তরের মধ্যে আমার রাসূলকে কি করো? আগে হাজির করো। আর ফাকুল আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আর এরা বলে যে নামাজের মধ্যে নবীর খেয়াল আছে। আর বুখারীর রওয়ায়াত, নবীজি সিদ্দিক আকবরকে ইমামতি করার জন্য বলে দিয়েছেন। নবী যখন আসতেছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করেছেন, সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়ে গেছে যে রাবী বলতে সাহাবায়ে কেরাম মনে হয় সাদনায় পড়ে যাবে, নামাজ ভেঙে দেবে। এরা এরশাদ শুরু করে দিল, মানে সিদ্দিক আকবরকে দৃষ্টি আকর্ষণ করতে দেন, সিদ্দিক আকবর জায়গা ছেড়ে দেন, রাসূল আসতেছে। এটা হলো আকীদায়ে সাহাবা। আর এরা আমরা এদের বিরোধী কেন বলবো? এরাও তো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ বলে। কারণ আমাদের ভালোবাসা হওয়ার না হওয়ার মাপকাঠি তো আল্লাহ এবং রাসূল। কথা বলো, আল্লাহ এবং তারা যদি ওগুলোকে বর্জন করে, তাহলে আমরা তাদের আত্মীয় হয়ে যাব, ইমানি ভাই, তারা আমাদের ইমানি ভাই হয়ে যাবে। কিন্তু বলতে হবে এই সমস্ত এগুলো থেকে আমরা কি করলাম? তালাক দিয়ে দিলাম। বউ যখন তালাক দেয় 3 তালাক, এগুলোকে 3 তালাক না, এগুলোকে একবারে 1000 বার তালাক, লক্ষ কোটি তালাক দেওয়া লাগবে।
বিয়াফত বেসুমার জ্বালা, জিন্দগি দাবিতে আমার কোনো নেই, কানেকশন সম্পর্ক নাই, এ মর্ম বললে তাহলে সুন্নিরা আগামীকালে এখনই আলিঙ্গন করে ফেলবে, ঠিক কিনা? আর এটা না করে কোন ধরনের বন্ধুত্ব স্বীকৃতি ইসলাম দেয় নাই। আর লেখাপড়া না করলেও সদর বদর করবে, কথা বুঝে আসছে না? যাই হোক, ওয়ালাম ইউনকিরহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোন মুমিন কোন কাজ করেছেন, তো মুমিন উনি সাহাবা, উনি কি সাহাবা, কাফের না, ইমানদার সাহাবী কোন কাজ করেছেন, হ্যাঁ, ফালা আহাদুন, ফালা আহাদুন, আহাদুন ব্যাখ্যা আমি ওদিকে লম্বা দিকে যাচ্ছে না, কোন ইমানদার কোন কাজ করেছেন অথবা কিছু বলেছেন, ওয়ালাম ইউনকিরহু, হুজুর কি করেন নাই, এটা অস্বীকার করেন নাই, এনকার করেন নাই, কি করেন নাই, তুমি এটা বলো না, এটা বলো না, এরকম বলো নাই, বা কেন বলেছো, ধমক দেন নাই, তার মানে কি করে নাই, অস্বীকার করে নাই। সারে আলাইহিস সালাম তার সামনে কাজ করবেন, কাজটা আল্লাহর মর্জি অনুযায়ী হবে না, হ্যাঁ, হুজুর চুপ থাকবেন, এটা হতে পারে না, করেননি। ওয়ালাম ইয়ানহাহু, এবং তাকে কি করে নাই, নিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করে নাই, নিষেধাজ্ঞা আরোপ করেন নাই। আন জালিকা, ওই কথা থেকে বা ওই কাজ থেকে, বাল সাকাতা, বরং হুজুর কি ছিলেন, হ্যাঁ, চুপ থাকায় কিসের লক্ষণ, সম্মতি লক্ষণ। আর সুকুতু ফি মারিদিল বয়ানে বয়ানু, এটা কায়দা আছে, আর সুকুতু ফি মারিদিল বয়ানে, বয়ানের জায়গায় বয়ান না করে এখানে নীরবতা অবলম্বন করা, সেটাই বর্ণনার কায়েম মাকাম, এটা কি? তো যেখানে সমস্ত উম্মতের ফার্স্ট দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য কি ফরজ, এটা কি ফরজ, ক্ষমতা অনুযায়ী ফরজের মিকদার করে দিয়েছেন, এটা কি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি এনকার কেউ দেখো তাহলে এটা কি করে দাও, তুমি এটা থামিয়ে দাও, কি করে দাও, ইয়ুগাইয়িরহু, এটাকে তুমি কি করে দাও, তাগয়ির করে দাও, লন্ড বন্ধ করে দাও, সক্ষমতা থাকলে বিয়াদিহি, হাত দ্বারা, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান দ্বারা, মুখ দিয়ে তর্ক করো, এই এটা করা যাবে না, খবরদার, অসুবিধা হবে বললাম, সমাজের মধ্যে জায়গা দেওয়া যাবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার কাজ তুমি, এরকম বলা লাগবে। এটাও পারতেছ না, এটা করলেও, হ্যাঁ, এই সমাজের মধ্যে বসবাস করা যাবে না, তাহলে বাবা তোমার কাজ তুমি, হ্যাঁ, আমার কাজ আমি, তোমার সাথে আমার কোনো সালাম কালামও নাই, হ্যাঁ, তোমার সাথে আমার কি নেই, সমাজ সমাজও নেই, আমার সমাজ হলো ওই ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ যাদের মধ্যে আছে, কি মোহাম্মদ তো বাবা তো না হাম তেরে হে, ये जहां चीज है क्या लोह कलम तेरे है, তখন তুমি মুসলিম হও কিনা এটা আমার দেখার বিষয় না, তুমি তখন আমার কি চোখের সুরমা, ঠিক কিনা? ওয়ালাম ইয়ানহাহু, একটু করে আমি শেষ করে দিই, আনজার বাল সাকাতা, বাল হুজুরের সামনে এগুলো করেছেন, হুজুর কি ছিলেন, নীরব ছিলেন, কি ছিলেন, ওয়াকাররারা, এটাকে বলা হয়, ওই আগেই বলছিলাম, যখন একই অর্থবোধক মানা বোঝাবার জন্য যখন কি আনা হরফে আতফ আনা হয়, এটা আতফ তাফসীর বলা হয়, এটা বিষয়টাকে আরো কি করার জন্য, পরিষ্কার করার জন্য, আরো ক্লিয়ার করার জন্য, মানাকে আরো মফহুমটাকে আরো তওজীহ করার জন্য, তওজীহ মানা, তওজীহ মানা को कुल्लम कुला करने के लिए, तौजीह करने के लिए, কথাটা বুঝা যাচ্ছে? বরং হুজুর এটাকে কি দিলেন, হ্যাঁ, ওখানে চুপ থাকলেন, তোমরা জানো না, চুপ থাকলেন, তার মানে হুজুর কি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, কি দিয়েছেন, এই জন্য তোমরা জানো যে ওই তোমাদেরকে মাসালা বলে দিই, ওই যে মহিলাগুলো বাকারা, কি মানে ইতিপূর্বে বিয়ে হয়নি, কুমারী মেয়ে, কি মেয়ে, আবার কুমারী মেয়ে মানে তোমরা ওটা হাকিকি কুমারী আর কি, কুমারী দুই প্রকার, ওই যে উসুলে যাইতে বললাম না, কুমারী দুই প্রকার, কুমারী হাকিকি, কুমারী মজাজি হোক আর হাকিকি হোক, যে কুমারী হোক, তুমি এখন মজাজি, তুমি কেমনে জানবে এটা, এই জন্য শরীয়ত এই জামিলে করে নাই, বুঝছেন? আচ্ছা, কি বললো যে তাকে যখন সম্মতি নিতে গেলা, ওয়া অমুকের মেয়ের সাথে তোমাকে কি দেওয়া হচ্ছে, বিবাহ দেওয়া হচ্ছে এত টাকা মহারণার বিনিময়ে, হ্যাঁ, অমুকের বলার সাথে অমুক, হ্যাঁ, তো তুমি রাজি আছো কিনা, সব বলা হলো, সে কিচ্ছু বললো না, হ্যাঁ, কিছু না বললে বলার দরকার নাই, কি হয়ে যাবে, সম্মতি হয়ে যাবে, কি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলো না, সেই কি হওয়া লাগবে, কুমারী হওয়া লাগবে, बाकरा हुआ लगता शादी गैर शादीशुदा, क्या शुदा, अगर शादीशुदा हूँ
जुबान खोल के बोलना पड़ेगा। আর যদি সে বোবা হয় মাথা নেড়ে ছেড়ে বলতে হবে ইয়েস, এ বললো। কারণ নীরবতা কিসের লক্ষণ? আবার এই জন্য আসাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাসুন, হকের ক্ষেত্রে চুপ থাকা এটা রিওয়ায়াতের মধ্যে আছে, এটা বোবা শয়তান। কি শয়তান? না, এটা হচ্ছে লজ্জার কারণে। কিসের কারণে? লজ্জার কারণে। এখন তো লজ্জিত হয়ে গেছে। বর্তমান সমাজের মধ্যে যা চলতেছে, এই লজ্জা নামক ওয়ার্ডটাই বড় লজ্জিত। আমি কেন এই জিন্দেগির মধ্যে, এই জমানায় কেন, হ্যাঁ, ওই খবিস কি একটা মহিলা আছে না, বেয়াদব মহিলা মারা গেল কিছুদিন আগে ভারতে, এখান থেকে দেশান্তরিত হয়েছে। যে আমি নাম বলবো না, তোমরা বুঝে না, তোমরা বলিও না নামটা। এই বেয়াদব মেয়ে, সেটা বলে গেছে লজ্জা। আসলে লজ্জারা হার মানায় ফেলছে। কি করে ফেলছে? লজ্জাকে নির্লজ্জ করে ফেলছে। নাম বলিও না তোমরা। মরা নাই? আচ্ছা যাক, ও কি হবে, কপালে হেদায়েত থাকলে তার হেদায়েত নসিব হোক। এই শাহানাটা ছাড়া তো আল্লাহ রাসূলের সাথে অনেক বেয়াদবি করেছে। হ্যাঁ, নাউযুবিল্লাহ। বাল সাকাতা। হ্যাঁ, তো সুতরাং এখানে এগুলো কিছু ব্যাখ্যা রয়েছে। তকরিরে কৌলি, তকরিরে এটা হলো ফেলি, এটা হলো কি ফেলি। হুজুরের সামনে কেউ কোনো কাজ করেছে, হুজুর এখানে না করার নাই। যেমন তোমরা এখানে একটা আল্লামা মুফতি হুজুর আমিনুল হাসান, আমরা যখন মুফতি হুজুর বলবো তাহলে উনি নামবিহীন মুফতি সাহেবকে মুফতি আমিনুল হাসান, সৈয়দ আমিনুল হাসান, উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে হাদিসের কিছু অংশ এনেছেন। সাকাতা ওয়াকারার মধ্যে এনেছেন কাহাদিসে জারিন ওয়াকানা ফি ওয়াবদ আব্দুল কাইস, হ্যাঁ, قال فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد رسول الله صلى الله عليه وسلم ورجله। সুনান আবু দাউদ কিতাবুল আদব বাবু ফি, আচ্ছা, ফি ক্বাবিলাতির রিজলে, যাও ফা চুম্বন করার অধ্যায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ফা চুম্বনের অধ্যায় নিয়ে আসেন আদবের মধ্যে। তাহলে বোঝা গেল ফা চুম্বন করা আদবের অংশ। কার অংশ? এটা কারা করে? আবু দাউদ শরীফ যারা ফা চুমুকায়, আমরা কি চুমুকাই? ফা চুমুন করা তো ঠোঁট লাগিয়ে চুমন করা না। আমরা তো কদম বুঝি করি, আমরা হাত বুঝি করি, জানা? কারণ আবার ওই জাহেলুন নাস এমনি আমরা হাত বুঝি করার পরও শিরিকের ফতোয়া দিচ্ছে। কথা করেন এখন কি দিচ্ছে? আর আল্লাহ জানে হাদিসে পাকের মধ্যে ডাইরেক্ট কদম বুঝির কথা। কদম বুঝি মানে ঠোঁট লাগিয়ে চুমুকা। আবার এই আল্লাহ না করুক, এখন ঠোঁট লাগিয়ে চুমুকাতে গিয়েছে, আবার কেউ বলে যে মুখ পর্যন্ত যখন ঝুঁকে গেল একটু আর একটু করে মাথাটা ঝুঁকে করি না। এটা না হওয়ার জন্য সুন্নত অনুযায়ী আমল করবে, অনুযায়ী আমল বর্জনও করবো না, আবার বেদাত অর্জনও করবো না। কথা কয় না কেন? তো সুন্নত হলো কদম বুঝি করা, এটা সুন্নত। এখন কদম বুঝির মধ্যে আবার কি রয়েছে? সতর্কতা রয়েছে। কারণ তাকওয়া সুন্নিরা হলো তাকওয়াবান। সুন্নিরা কি? তাকওয়ার সংজ্ঞা হলো হাদিস পাকের মতো বান্দা ততক্ষণ পর্যন্ত কি হবে না, লা ইয়াবলুগু, সে ততক্ষণ পর্যন্ত মুত্তাকির সীমানায় উপনীত হবে না, হাত্তা ইয়াদা, যতক্ষণ সে ছেড়ে দেবে না, মিম্মা লা বাসা বিহি হাজরান, আশঙ্কায়, মিম্মা লা বাসা বিহি, এমন অনেক হালাল বিষয় যেখানে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, অনেক বিষয় বর্জন করবে না, হাজারান, আশঙ্কায়, হ্যাঁ, মিম্মা ফিহি বাসুন, যার মধ্যে অসুবিধা আছে, অসুবিধা থেকে বাঁচার আশঙ্কায় অনেক অসুবিধাহীন বস্তু বর্জন করবে না, ততক্ষণ বান্দা কি হবে না? মুত্তাকি হবে না। মনে করো উদাহরণস্বরূপ কথা চলে আসতেছে প্রাথমিক দিকে, এই মনে করো একটা রাস্তা আছে, এখানে একটা বাজে, মনে করো রাস্তা দিয়ে চলাচল কি হারাম নিষেধ না, কিন্তু কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে মনে করো মহিলা ছুটি হবে, কি হবে? মহিলাদের মহিলা মাদ্রাসা আছে বা মহিলা কলেজ ইউনিভার্সিটি আছে, তো হাঁটাহাঁটি করলে আল্লাহ না করুক একটু খেয়াল দিকে যেতে পারে। হালাকে রাস্তার মধ্যে চলাটা কি ছিল না? নাজায়েজ ছিল না। তা রিওয়ায়াতের মধ্যে ইয়া আলী লা তাতবাই নাজরাতান নাজরা, ও আলী তুমি দৃষ্টি দেওয়ার পরে আবার পরবর্তী দৃষ্টিকে তার কি করো না? অনুগামী করো না। মানে একবার দৃষ্টি করার পরে আল্লাহ কি দেখলাম না, কি দেখলাম, ওটা কি দেখালি, কি দেখাইলা রব্বানা, আবার একটু দেখো না, হ্যাঁ, এরকম হয়ে গেলে তো শয়তান লেগে যাবে। এই জন্য এই রাস্তা দিয়ে আমি যাবো না।
এখন গেল গুনাহ ছিল না, কিন্তু গুনাহ কখন হচ্ছে? যখন আমি আবার ইচ্ছে করে প্রথম নজর ছিল যে অনিচ্ছাই, আবার কি দেখলাম না কি দেখলাম এটা আবার আর একটু দেখি না, এটা হলো ইচ্ছাই। তো প্রথম দেখা মাপ, দ্বিতীয় দেখা গুনাহ। এই আশঙ্কায় গুনাহ যাতে না হয়, আমি এই রাস্তা দিয়ে যাবো না, আমি অন্য রাস্তা দিয়ে যাবো, এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না, কথাটা বুঝছেন? তো আমি কথাটা এই জন্য আসছে, আমরা তো কদম বুঝি করি না, আমরা কি করেছি? হাত বসি, দস্ত বসি। ফার্সির মধ্যে হাতকে কি বলা হয়? দস্ত। দস্ত বসি, দস্ত চোমনা। আমরা হাতটা পায়ে লাগাই, এটা কোনো সালামের অংশ, সম্মানের অংশ। যে সালামের অধ্যায় আনা নাই, আবু দাউদ এনেছেন আদবের অধ্যায়ে, এটা হলো আদব। আজকে ফোলাফান যদি কদম বসি করতো, তাহলে এই ফোলাফান পিতা মাতার সাথে বিয়াদবি করতো না, এই ফোলাফানের হাতের মধ্যে অস্ত্র আসতো না, যন্ত্র রাস্তায় জঙ্গি হতো না, এটা কি হতো না? যে মাত্র তোমরা ফতোয়াবাজি করলা, এগুলো শিরিক মিরিক বললা, তো সুন্নাত যখন শিরিক বানিয়ে দিয়েছো, এখন গজব চলে আসছে, ঠিক কিনা? এখন দেখো, এটা হলো ফেলে হাদিস। কেমনে? তিনি বলে যে এখানে ওয়াকানা ফি ওয়াফদ আব্দুল কাইস, তারা ছিল আব্দুল কাইস প্রতিনিধিদের মধ্যে ছিল। কল আর আমি বলে যে ফাজআলনা নাতাবাদারু, ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলনা, আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তখন আমরা ফাজআলনা নাতাবাদারু, এটা বাবে কোন বাব? বাবে তাফাউল। বাদার ইবাদরু মানে কি করা? শুরু করা। কি করা? অগ্রগামী হওয়া, আগে আগে। তো এখানে তাবাদুর, ফাজআলনা এটা বমানা কি? এটা আফআলে কি? আফআলে শুরু, আফআলে শুরু। আমরা কি করে দিলাম? আগে এগিয়ে যাওয়াটা শুরু করে দিলাম, খরচ ফরজ, শুরু করে দিলাম। মিন রাওয়াহিলনা, আমাদের যে বাহন ছিল, বাহন থেকে আমরা হুজুরের দিকে অগ্রগামী হওয়াটা শুরু করে দিলাম। কি করে দিলাম? আমি একজন করছি, আমরা সবাই, আমরা সবাই বাবে তাবাউল মুশারাকাত হাসিয়ত, আমাদের পরস্পর। তো কেন কেন যাচ্ছি? ফানুকুবিলু, কি করার জন্য? ফানুকুবিলু, একজনের নাকি অনেকজন? এই আমলটা কাদের? রাবায়াত বর্ণনা করছেন কে? ইমাম আবু দাউদ। কে? তাহলে আবু দাউদ শরীফ সকল মাদ্রাসায় পড়া হয় কিনা? এটা সিহাসিতের অন্যতম কিতাব কিনা? বলো বলো। তাহলে সুন্নিদের আমল কি বেদাতি না সুন্নি? মনে রাখবা, সুন্নি হলো এক নম্বরে আকীদার সুন্নি, দ্বিতীয় নম্বরে আমলে সুন্নি। আকীদা বাদ দিয়ে আমলে সুন্নি বলে আরেকটা প্রতারণা করা। আকীদা বাদ দিয়ে সুন্নি মানে সুন্নত আছে, সুন্নি মানে কি আছে? তো মোদিও তো সুন্নত পালন করে মাঝে মধ্যে, কথা কয় না? থাকডি এই সে আবাইয়া কাবাইয়া সবাইয়া ইহুদি নাসরাও করো তো। এজন্য সুন্নি, এটা এটা হলো সুন্নি, এটা মুহাওয়ারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাওয়ারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এখান থেকে মুহাওয়ারা আসছে। এটা হলো আকীদার সুন্নি। আর বেদাতি মানে এক নম্বর বেদাতি হলো আকীদার বেদাতি। কয় নম্বর বেদাতি? এক নম্বর বেদাতি হলো আকীদার বেদাতি।